এই দর্শকবৃন্দ যারা দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, যদি মনে করেন যে শেষ জীবনটা ছেলে মেয়ের সঙ্গে সুসম্পর্ক থাকলো এবং আপনি আনন্দে থাকতে পারবেন, সেই পরিবেশ যদি আপনি পেতে চান তাহলে ইমিডিয়েট ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যোগাযোগ করুন। এমনি এখানে কেমন আছেন? আপনার 1 মাসের অভিজ্ঞতা? ভালো। এখানকার পরিবেশ ভালো লাগে? এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? কত বছর আছেন এখানে? এখানে 6 বছর। 6 বছর। কেমন আছেন? ভালো আছে। এখানকার কোনটা বেশি ভালো লাগে? পরিবেশ, খাওয়া দাওয়া, কোনটা বেশি ভালো লাগে? চিকিৎসাটা ভালো পাই। চিকিৎসা। আচ্ছা, এখানে কি কন্টিনিউ ডাক্তারবাবু থাকেন? বুড়ি মায়ের কাপড় কেচে দেওয়া, একদম বয়স্ক মানুষ তো, বৃদ্ধাশ্রমে, তা ওনার কাপড় কেচে দেয়, আর ওনার দুধ গরম দিয়ে এলো, চা দিয়ে এলো, ওনার খাবারটা দিয়ে এলো। এরকম উনি তো উপরে আসতে পারবে না খেতে, বয়স্ক মানুষ, তা ওনার খাবারটা ওখানে দিয়ে আসতে হয়। আর আমার তো রান্না, আমার আজকে 5 জন রান্না, কালকে 15 জন, আবার কোনোদিন 50 জন, কোনোদিন 80, কোনোদিন 150। আমাদের জগন্নাথ মহাপ্রভু, এই মন্দিরের মধ্যে জগন্নাথ মহাপ্রভু, বলরাম, সুভদ্রা যেমন আছেন, তেমনি তার সাথে সাথে আছেন ভগবান রামচন্দ্র, রামচন্দ্র, রাধাকৃষ্ণ এবং গুরুভক্ত হনুমান। এগুলো সম্পূর্ণ অর্গানিক, কেননা আমরা যে সারগুলো দিই সেটা হচ্ছে গোবর সার আর ওই খোল না কি বলে, সরষের খোল, এইগুলো দিয়ে জমিটাকে তৈরি করে নিয়ে, মানে এখানে কেমিক্যাল বলে কিছু নাই। আচ্ছা। আপনাদের এগুলো ওলকপি চাষ করেছেন তাই তো? ওলকপি, বাঁধাকপি, গাজর, ধনেপাতা। একটা জিনিস দীর্ঘস্থায়ী যদি করতে হয়, হঠাৎ করে আপনি ফ্রি দিয়ে দিলেন, দেখা গেল কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা যেটা করছি যে আপনি অর্থ দেবেন, আপনি তার বিনিময়ে আশ্রম থেকে সেবা পাবেন। আচ্ছা, কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, আচ্ছা, আলাদা করে ধরে ওঠার জন্য গ্র্যাব রেলিং আছে, আর প্রত্যেকটা বাথরুমে গিজার আছে। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মহারাজ, আপনার এই ঘরগুলো যে বুকিং হয়েছে, যারা বুকিং করেছে প্রত্যেকে কি ওই এনি হায়ার থেকে, মানে আমার চ্যানেলের ভিডিও দেখেই এসছে? ম্যাক্সিমাম এনি হায়ার থেকেই এসছে। আচ্ছা। আর 2-4টা যারা করেছিল তারা তো ফ্রি বলেছে, কিন্তু অনেকে ফোন করেছিল, আমরা আমাদের তো ফ্রি নয়, আপনারা আমার লাস্ট যে কথা দেওয়া আছে এনি হায়ারে, সেই চ্যানেলটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বলেছি। সেটাই, বানপ্রস্থ আশ্রম হবে এবং দিব্যাঙ্গ সেন্টার হবে। আচ্ছা, তো এইগুলো করার জন্যই আমরা ভিত্তিপ্রস্তর পূজার সময় করেছি। তো এখন আজকে সরজমিনে সেটা পাবলিক যাতে জানতে পারেন, তার জন্যই আপনাকে নিয়ে আগেকার মতো আমরা এরকম একটা ইউটিউবে প্রচার করার চেষ্টা করছি। কারণ এই প্রচার শুনেই শিমলাগড় আশ্রমে বানপ্রস্থ সমস্ত প্রায় বুক হয়ে গেছে। আচ্ছা, আর 3-4টে ঘর আছে, যারা আসবে তারা পেয়ে যাবে। আচ্ছা, আমি মোবাইলে এই সুভাষ ব্যানার্জিকে দেখি এবং খুব ভালো লাগে ওনার কথাবার্তা শুনে, এবং উনি যখন এখানে এসেছেন ভিডিও করতে, আমি ওনাকে দেখেই চিনতে পেরেছি, এবং আমি বললাম, আপনি কি এনিহায়ারের লোক? ওই বেলা শেষে কঙ্কালেশ্বরী মন্দির, বিভিন্ন বৃদ্ধাশ্রম, রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম একটা দেখছিলাম বিনা খরচায় থাকা, ওইগুলো দেখে আমার খুব ভালো লাগে, এবং ওনাকে যে সামনাসামনি দেখতে পাবো এ কথা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার শুনে খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর ওনার আচার আচরণ, মানে মানুষের মুখ দেখে বোঝা যায় যে মানুষটা কি প্রকৃতির হতে পারে। এরপরেই আমরা শুরু করব বানপ্রস্থ আশ্রম, যে এনি হায়ারের মাধ্যমে আমরা এর আগেও সিমলাগড়ে যে প্রচার করেছিলাম, তাতে বহু মানুষ এসে সেখানে জায়গা নিয়েছেন। দিব্যাঙ্গ সেবানিকেতনেও ভর্তি হয়ে গেছে এবং বানপ্রস্থ আশ্রমে ওখানে ভর্তি হয়ে গেছে। আমি এনিহায়ারও আমি দেখেছি, এনিহায়ারে বিভিন্নভাবে যে ফোন নাম্বারগুলো ওনারা দেন, সেই নাম্বার থেকে আমি এই নাম্বারটা পাই, পেয়ে আমি ভারত সেবাশ্রমের কালনা শাখার সঙ্গে দেবাশিস বাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়। আচ্ছা, যে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে চাই, অন্যান্য যে বৃদ্ধাবাস সেগুলো হচ্ছে ব্যবসায়ী ভিত্তিক, আমরা সেখানে থাকবো না, আমরা আশ্রমের পরিবেশে থাকতে চাই। কেননা সেই জন্য আমরা এই নাম দিয়েছি, সেই বৈদিক যুগের নাম, যে বানপ্রস্থ আশ্রম, স্বামী প্রণবানন্দ বানপ্রস্থ আশ্রম। আজকে এনি হায়ার চ্যানেলের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এই খবর পাওয়ার পরে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আজকাল বাড়িতে অনেক কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেখবেন আপনাদের মনের মধ্যে শান্তি নাই।
তো শান্তি পেতে গেলে সৎসঙ্গ করতে হবে, আর এই সৎসঙ্গ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ, আর আজকেও আপনাদের বৃদ্ধাশ্রমই দেখাবো। তবে ভারত সেবাশ্রম সংঘের বৃদ্ধাবাস, যেটাকে এনারা বানপ্রস্থ আশ্রম বলেন। এখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন। আগে এতটা বড় এই বৃদ্ধাবাস ছিল না, তো এখন নতুন করে মডিফাই করা হয়েছে এবং অনেকগুলো সিট বাড়ানো হয়েছে, বিল্ডিং বাড়ানো হয়েছে। তবে এখন পুরোপুরিভাবে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এখানে সেটআপ তৈরি করা হয়েছে, আলাদা আলাদা রুম তৈরি করা হয়েছে, অ্যাটাচ বাথরুম সহ। তো এখানে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এনাদের আর একটা বৃদ্ধাবাস মানে বানপ্রস্থ আশ্রম তৈরি হচ্ছে এখানকার কাছাকাছি সহজপুর বলে একটা জায়গায়, পূর্ব বর্ধমানে। তো সেটার সাথেও যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই মহারাজের ফোন নাম্বারেই আপনাদের ফোন করতে হবে। এই বানপ্রস্থ আশ্রম ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত। এটা সিমলাগড়ের বানপ্রস্থ আশ্রম, যেটা এর আগেও আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেছিলেন। তবে তখন এত বড় ছিল না, মাত্র কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা এখানে ছিলেন। এখন বিশাল বিল্ডিং করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের জন্যই। এখানে অলরেডি একটা দিব্যাঙ্গ সেবা কেন্দ্র রয়েছে। আর আজকে ভিডিওর মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দুটো বৃদ্ধাবাসের মানে বানপ্রস্থ আশ্রমের খোঁজ দেব। দুটোই ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত। ভারত সেবাশ্রম সংঘ এই নামটা, বিশ্বস্ততার ক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ নামটাই যথেষ্ট। তার কারণ আপনারা এখন টিভিতে এবং খবরের কাগজ খুললেই দেখতে পাবেন কোথাও বৃদ্ধাশ্রমের মালিক টাকা নিয়ে গায়েব হয়ে গেছে, কোথাও বৃদ্ধাশ্রমে রড দিয়ে বৃদ্ধা মাকে আঘাত করা হয়েছে, কোথাও টাকা নিয়ে পরিষেবা দেওয়া হয় না। কিন্তু ভারত সেবাশ্রম সংঘের যে সমস্ত বৃদ্ধাবাসগুলো রয়েছে, বানপ্রস্থ আশ্রমগুলো রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের অভিযোগ আপনারা শুনতে পাবেন না। এখানে টাকা দিলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই বৃদ্ধাবাসের মানে এই বানপ্রস্থ আশ্রমের এবং আরেকটা বানপ্রস্থ আশ্রমের যাবতীয় ডিটেলস পেতে, যেমন ফোন নাম্বার, ঠিকানা, রুট ডাইরেকশান, কি পরিষেবা দেন এনারা, এই সমস্ত কিছু জানতে হলে আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি। আর সপ্তাহের শেষে এবং মাঝে এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাবাসের খোঁজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। সিমলাগড়, যেখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের সম্পূর্ণ নিজস্ব একটি বৃদ্ধাশ্রম ও একটি দিব্যাঙ্গ সেবা কেন্দ্র, যেটা দেখতে এবং দেখাতেই আজ আমি এখানে আসছি। যেটা হয়তো আগেও আপনারা দেখে থাকবেন, যখন মাত্র 2-1 বৃদ্ধ বৃদ্ধাই এখানে থাকতেন। কিন্তু তখন অবশ্যই এত বড় ছিল না। তৈরি হচ্ছে এনাদেরই আর একটা বৃদ্ধাবাস। সঙ্গে থাকুন, সব দেখাবো। ওই দিকে সোজা গেলে যেতে পারবেন ডানকুনি, দেখা পাবেন সিমলাগড়ের কালী মায়েরও। এটা জিটি রোড, যেটা ধরে 7-8 মিনিট হাঁটলেই সিমলাগড় স্টেশনে যাওয়া যাবে। আর এই জিটি রোডই আপনাকে পৌঁছে দেবে বর্ধমানের মেমারির দিকেও। আর ঠিক এরকম একটা পজিশনে জিটি রোডের একদম পাশেই স্টেশন থেকে মাত্র 700 মিটার দূরত্বে অবস্থিত সিমলাগড়ের এই ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আধ্যাত্মিক পরিবেশে মন্দির তো বটেই, রয়েছে একটি দিব্যাঙ্গ সেবা কেন্দ্র ও একটি বৃদ্ধাশ্রম, যেটা আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো। তবে দিব্যাঙ্গ সেবা কেন্দ্র সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে বলেই আজকের ভিডিওতে এখানকার বৃদ্ধাবাসটাকেই হাইলাইট করা হয়েছে। আশ্রমের প্রবেশপথের বাঁদিকেই রয়েছে এখানকার ফুলবাগান ও সবজি বাগান, যেখানে খোলামেলা আধ্যাত্মিক পরিবেশে সংসার জীবন থেকে মুক্ত হয়ে আপনারা শান্তিতে বাকি জীবনটা ভগবত চিন্তায় অতিবাহিত করতে পারবেন। নিচে রয়েছে গুরু মন্দির ও প্রার্থনা গৃহ, দ্বিতলে সকলের জন্য ডাইনিং হল ও গেস্ট রুম। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। রয়েছে বৃদ্ধাবাস চূড়ার পিছনেও।
তবে এখানকার বৃদ্ধাবাসও পুরোটাই ভর্তি হবার পথে। রয়েছে মাত্র 5টা খালি ফ্যামিলি রুম আপনাদের জন্য, যেখানে টাকা আপনার কিন্তু দায়িত্ব ভারত সেবাশ্রমের। যেখানে রয়েছে মন্দির, রয়েছে বাৎসরিক অগণিত পূজা অনুষ্ঠান যা আপনার মানসিক অবস্থার পরিবর্তন করবে। যেখানে রয়েছে সম্পূর্ণ জৈব সার দিয়ে চাষ করা সবজি বাগান যা আপনার শরীরকেও সতেজ রাখবে। চলুন দেখে নিই আর কি কি রয়েছে, কথা বলে নেব মহারাজের সাথে। নমস্কার মহারাজ। নমস্কার। আপনাকে তো আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছেন তারা প্রত্যেকেই আপনাকে আমার ভিডিওতে দেখেছেন, তবু আর একবার নতুন করে আপনার নামটা জিজ্ঞেস করছি। আমার নাম স্বামী সর্বাত্মানন্দজি মহারাজ। আচ্ছা সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বে আমি আছি। আচ্ছা এখানে কাজ দেখাশোনা করছি। আচ্ছা আচ্ছা এখানে আমাদের বানপ্রস্থ আশ্রম শুরু হয়েছে এবং সেটাও সমাপ্তর পথে। আর তার আগে আমাদের সমাপ্ত হয়েছে দিব্যাঙ্গ সেবা নিকেতন। এই ফেজই আমাদের ভবিষ্যতে ধাত্রী গ্রামের কাছে সহজপুর গ্রামে তৈরি হবে। তাই আবার আপনাদের আহ্বান করছি, আপনারা যদি সেখানে অংশগ্রহণ করতে চান তাহলে যোগাযোগ করবেন। ঠিক আছে, এটা আপনাদের প্রবেশ প্রধান পথ। প্রবেশ পথ। আচ্ছা, প্রবেশ পথের পাশের এই যে জায়গাগুলো দেখছি এখানে সবজি চাষ এগুলো হয়েছে, সবজি চাষ হয়েছে। এটা আপনাদেরই তাই তো? এটা আমাদেরই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর রথ আছে, মানে রথযাত্রা রথ আছে, অনুষ্ঠান মানে হয়? রথযাত্রা অনুষ্ঠান হয়। আচ্ছা, এখান থেকে সিমলাগড় স্টেশনটা কত দূরে? এখান থেকে সিমলাগড় স্টেশন হেঁটে গেলে 5-10 মিনিট। আচ্ছা, 5-10 মিনিট। হ্যাঁ। আর গেটে ঢুকে এইটা আপনাদের বোধহয় গাড়ি রাখার জায়গা আছে তাই তো? এটা গ্যারেজ। আচ্ছা। হ্যাঁ। আর এইটা আপনাদের মূল যে বিল্ডিংটা সেটা হচ্ছে এটা। এটা আর আপনাদের নিচের যে ফ্লোরটা দেখছি এখানে কি কি আছে? নিচের ফ্লোরে গুরু মন্দির আছে main, আচ্ছা। মাঝখানে হুম সাইডে শিব মন্দির, হুম আর বাঁদিকে জগন্নাথ, রাম, রাধাকৃষ্ণ, আচ্ছা, সব দেবদেবী আছে। মানে নিচের ফ্লোরটা পুরোটাই মন্দির, পুরোটাই মন্দির। আর পিছনে সাধু নিবাস। পিছনে সাধু নিবাস, তারপরেই বানপ্রস্থ আশ্রম, আচ্ছা। আর তারপরেই দিব্যাঙ্গ আশ্রম। ফার্স্ট ফ্লোরটাই কি আছে? গেস্ট হাউস আছে, হুম যারা এসে এখানে থাকতে চান 2-4 দিন তারা থাকবেন। আচ্ছা। সামনে যে লনটা আছে, হ্যাঁ, হল, মানে এই কাঁচ দিয়ে ঘেরা যে জায়গাটা। যে জায়গাটা আছে প্রায় 50 ফুট লম্বা, হ্যাঁ, প্রায় 14 ফুট চওড়া। হুম এই হলটাকে আমরা বানপ্রস্থ আশ্রমের ডাইনিং হল বানিয়েছি। মানে বৃদ্ধ বৃদ্ধারা এখানে বসে এখানে এসে লাঞ্চ ডিনার করতে পারবেন। পারবে। আচ্ছা, সেকেন্ড ফ্লোরটাই কি আছে? এর উপরে যে ফ্লোরটা হচ্ছে এটা হচ্ছে বানপ্রস্থ আশ্রমের মধ্যেই অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আচ্ছা। 30-32টা হুম রুম বানপ্রস্থের জন্য আমরা রেডি করেছি। তার মধ্যে প্রায় 28-30টা প্রায় হয়ে গেছে, আর 2-3টে খালি আছে বাকি। আচ্ছা, খালি আছে। হ্যাঁ। আচ্ছা, আর গম্বুজাকৃতি যে 3টে চূড়া দেখছি ওর পিছনেও কি, মানে থার্ড ফ্লোরেও কি রুম আছে? হ্যাঁ, থার্ড ফ্লোরেও 4টা রুম আছে। হ্যাঁ, ওইটা ধরলে প্রায় 35টা হবে। আচ্ছা আচ্ছা, ওগুলো কমপ্লিট হওয়ার পথে তাই কমপ্লিট তো? হওয়ার পরে তারপরে পাবলিককে দেওয়া হবে। আর থার্ড ফ্লোরে যেটা হচ্ছে হ্যাঁ। তার উপরে আমাদের আবার টিনের শেড হবে। আচ্ছা টিনের শেডের সাথে 2টো পেশেন্ট রুম হবে, আচ্ছা একটা হচ্ছে মেল, একটা ফিমেল, আচ্ছা। অ্যাটাচ করে করা হবে। হুম সেখানে মানে ক্লিনিক, কোনো কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে ওখান থেকে নার্স থাকবে, নার্সে শিফট করে দেওয়া হবে ওখানে আচ্ছা। সুস্থ হয়ে আবার ঘরে আসবে। আচ্ছা 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 এই সিস্টেম করা হচ্ছে। আচ্ছা। এই মুহূর্তে কজন আপনার সাথে যোগাযোগ করলে আপনি রাখতে পারবেন? এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি এই 4-5টা ফ্যামিলি থাকতে পারে। 4-5টা ফ্যামিলি থাকতে পারবে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, এই দিক দিয়ে একটু আপনাদের সবজি বাগানটা দেখে তারপরে মন্দিরে যাব। হ্যাঁ, চলো। মহারাজ, আপনাদের এগুলো কি অর্গানিক দিয়ে চাষ করা হয়? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ অর্গানিক। কেননা আমরা যে সারগুলো দিই সেটা হচ্ছে গোবর সার আর ওই খোল না কি বলে, আচ্ছা, সরষের সর্ষের খোল, এইগুলো দিয়ে জমিটাকে তৈরি করে নিয়ে, আচ্ছা, মানে এখানে কেমিক্যাল বলে কিছু নাই। আচ্ছা আচ্ছা। আপনাদের এগুলো ওলকপি চাষ করেছেন তাই এটা তো? ওলকপি, বাঁধাকপি, আচ্ছা, গাজর, ধনেপাতা। ধনেপাতা, আচ্ছা, এই অল্প জায়গাতে করা বুঝতে হয়েছে। পেরেছি। এটা আপনাদেরই রথ? এটা আমাদের রথ। আচ্ছা। আর রথের সময় আমাদের এখানে উৎসব হয়। রথ এখান থেকে টান করে তিননাতে কি বলে ইয়েতে যায়, বারোয়ারি মন্দিরে গিয়ে থাকে 7 দিন। আচ্ছা। ওখানে 7 দিন ধরে পূজা অর্চনা, ভোগ নিবেদন হয়। আচ্ছা। তারপরে আবার উল্টো রথের সময় রথ নিয়ে এসে আবার মন্দিরে স্থাপন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর এই যে রাস্তাটা, এটা এমনি বৃদ্ধদের হাঁটার জন্য, তাই তো? এই রাস্তাটা তৈরি হচ্ছে, কাজ কমপ্লিট হয়নি বলে এইটুকু বাকি আছে। আচ্ছা এইটা কমপ্লিট হলে এরকম টালি, পার্কিং টালি লেগে যাবে। আচ্ছা আর এই যে লাইটগুলো দেখছেন, এখানে সবুজ ঘাস লাগানো হবে মাঠে, আচ্ছা যাতে বৃদ্ধারা এখানে হাঁটতে পারেন এবং ঘাসেও বসতে পারেন। একটা সুন্দর পরিবেশ একটা দেওয়া হচ্ছে আর কি। বুঝতে পেরেছি। রাস্তাটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। আর এটা উৎসব হয়ে গেল 17-18 আমাদের বাৎসরিক উৎসব। আচ্ছা, এটা আর তারই প্লাকার্ড। স্বামীজি উদ্বোধন করলেন বানপ্রস্থ আশ্রমের। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোর উদ্বোধন করেছেন। আচ্ছা। আর বাসন্তী পূজায় বাকি দুটো, সেকেন্ড এবং থার্ড ফ্লোর ওপেনিং করার ইচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি আপনাদের তৈরি প্রোডাক্ট? এই যেগুলো দেখছেন এগুলো আমাদের আশ্রম, এই সিমলাগড় আশ্রম থেকে তৈরি করা হচ্ছে আমাদের ভক্তদের জন্য। মানে বাজারে নয়, যারা আশ্রমে ভক্ত আছে তারা এগুলো খেয়ে যাতে সুস্থ থাকেন তার জন্য এখানে সব লেখা আছে। আচ্ছা, এগুলো কি দেখতে পাবো? দু একটা স্যাম্পল কি দেখতে পাবো? চলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, চলো। আগে আপনাদের মন্দিরটা একটু দেখে নেব, তারপর ওপরের তলায় যাব। মন্দিরটা খুলে নি। এই যে ঢুকি আমাদের ভোলেনাথ বাবা শিব মন্দির। মহারাজ, এখানে কি নিত্য পূজা হয়? এখানে নিত্য পূজা হয়। আচ্ছা, দুবেলা? হ্যাঁ, 3 বেলা। 3 বেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো শিব মন্দির। এটা হচ্ছে গুরু মন্দির। আচ্ছা, পাশেরটা গুরু মন্দির। হ্যাঁ, মানে প্রণবানন্দ মহারাজের পূজা হয় 3 বেলা। আচ্ছা, ভোগ নিবেদন হয়। আচ্ছা। এবং বর্ডার যারা থাকে বানপ্রস্থ তারা সবাই ভোগ প্রসাদ দিই। বাহ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এখানে সব গুরু মহারাজেরই বিভিন্ন সময়কার ছবি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ছোটবেলায় জন্ম। আচ্ছা, এটা মানে এগুলো প্রণবানন্দ মহারাজের ছোটবেলাকার বিভিন্ন সময়ের ছবি, বিভিন্ন সময় সাধনার অবস্থায় সব বিভিন্ন সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লাইন দিয়ে যেগুলো সাজানো আছে, লাইনগুলো দিয়ে সাজানো, ভিতরে মন্দিরের ভিতরে যত সব গুরু মহারাজের ছবি। ও আচ্ছা, বাহ। আর বাইরের ছবিগুলো হচ্ছে মানে গুরু মহারাজের সময় যারা সন্ন্যাসী হতে এসেছিলেন তাদের ছবি। আচ্ছা আচ্ছা। এটা গুরু মহারাজের ছোটবেলায় জন্ম, আচ্ছা। তারপরে ব্রহ্মচারী অবস্থায়, হ্যাঁ। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে তপস্যা করে বিভিন্ন আচ্ছা আচ্ছা সময়ের ছবি। বাহ, খুব সুন্দরভাবে সাজানো আছে। গুরু মহারাজের গুরুদেব বাবা গম্ভীরনাথজি মহারাজ। আচ্ছা। এদিকে হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভু হ্যাঁ, মন্দির। এটা জগন্নাথ মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আচ্ছা। এই মন্দিরের মধ্যে জগন্নাথ মহাপ্রভু, বলরাম, সুভদ্রা যেমন আছেন, হ্যাঁ, তেমনি তার সাথে সাথে আছেন ভগবান রামচন্দ্র, আচ্ছা, রামচন্দ্র, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ এবং গুরুভক্ত হনুমান। আচ্ছা এই সমস্ত পূজা নিত্য হয়ে থাকে 3 বেলা। রথযাত্রা হয়, আচ্ছা আচ্ছা উল্টো রথ সিধা রথ হয়। আচ্ছা। এখান থেকে রথ আমাদের চলে যায় 3 মোড়ে, 12 তলায়। আচ্ছা। ওখানে 7 দিন থাকে, আবার ফিরে আসে। আচ্ছা। এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির বলতে পারেন। আচ্ছা। লোকজন বেশি হলে ছোটোখাটো আমাদের প্রায় অনুষ্ঠান তো লেগেই থাকে। হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য এখানে আমরা লোক ভিতরে যখন জায়গা না হয় হ্যাঁ হ্যাঁ। তখন বাইরে বসেন। আচ্ছা। তাছাড়া বাসন্তী পূজা হয় আমাদের 5 দিন ধরে। আচ্ছা। এইদিকে মা বাসন্তীকে বসানো হয়। আচ্ছা। আর এইদিকে সব তখন প্রার্থনার জন্য বসেন, আচ্ছা। পূজার জন্য বসেন। এই পারপাসে এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, খুব বড় জায়গাটা। হ্যাঁ, এইটাকে প্রথমে লোকজন আসলে হ্যাঁ হ্যাঁ। গেস্ট হাউসে আসুক, যা যেখান থেকেই আসুক, প্রথম অফিসে এসে দেখা করবেন। আচ্ছা। তাদের নাম, পরিচয় এবং ডকুমেন্ট জমা দিয়ে যদি গেস্ট হাউসে থাকতে চান তাহলে তাদেরকে এখান দিয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা গেস্ট হাউসের প্রবেশ পথ। হ্যাঁ, এই গেস্ট হাউসের প্রবেশ পথ। আচ্ছা। গেস্ট হাউসও আমাদের এই মন্দিরের উপরই ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, আপনাদের নিচের ফ্লোরটায় তাহলে কি কি আছে? মন্দিরের দুপাশে এটা সাধু নিবাস। দুটো সাধু নিবাস। সাধু নিবাস। আচ্ছা। এটা হচ্ছে আমাদের রোড, পিছনে যাওয়ার যে বানপ্রস্থ এবং দিব্যাঙ্গ সেবা কেন্দ্রে যাওয়ার রাস্তা, সেইগুলো যাওয়ার রাস্তা। আচ্ছা, এটা বানপ্রস্থ আশ্রমে যাওয়ার রাস্তা, এটা একটা। এটা। আচ্ছা। এটাও এদিক দিয়েও যাওয়া যায়, আর এদিক দিয়েও যাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা। দুদিকে সিঁড়ি আছে, মাঝে লিফট আছে। আচ্ছা। এটা পিছনের দিক। এইটা হচ্ছে এই যে আমাদের স্বামীজি এসে বানপ্রস্থ আশ্রমের উদ্বোধন করলেন। আচ্ছা। স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, প্রধান সম্পাদক, ভারত সেবাশ্রম সংঘ। আচ্ছা, উনি উদ্বোধন করে গেছেন। উদ্বোধন করেছেন 18 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এখানে যে খালি জায়গাটা ছিল সেটাই আমরা এটা বানিয়েছি। আচ্ছা, এল টাইপ করে গিয়ে পুরানো মন্দিরের সাথে মিশেছে। বুঝতে পেরেছি।
আর সামনে এই বিল্ডিংটা কিসের? এই বিল্ডিংটা হচ্ছে দিব্যাঙ্গ সেবা নিকেতন। দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। হ্যাঁ, আচ্ছা এখানে 12টা ফ্যামিলি থাকেন। আচ্ছা, আর এটাও উদ্বোধন হয়েছিল 23 সালে। এটাও উদ্বোধন করেছিলেন আপনাদের সম্পাদক মহাশয়। সম্পাদক মহাশয়। আচ্ছা আচ্ছা, এটা দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। দিব্যাঙ্গ সেবা কেন্দ্র চারটা মানে 3rd ফ্লোর আছে। আচ্ছা এক একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট আছে। আচ্ছা, 12টা ফ্ল্যাট সিস্টেম, তাই তো? সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা খালি নেই, হ্যাঁ, নতুন এখন করে আমরা নেক্সট যেটা করব ওইটা ওই সহজপুরে, আচ্ছা ওইখানে আমরা তৈরি করব। যারা যে সমস্ত মা বাবারা চান যে আশ্রমের আন্ডারে থাকতে, তারা যোগাযোগ করবেন। আর আপনাদের এইটা যেটা দেখছি এটা হচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থ আশ্রম। ঠিক আছে, চলুন ভিতরে যাই। এই হচ্ছে আমাদের এখান দিয়ে বানপ্রস্থে ঢোকা। আচ্ছা, প্রতি ফ্লোরে এরকম 5টা করে রুম আছে? রুম আছে। আচ্ছা, একদম নতুন? হ্যাঁ, একদম নতুন, সবে 18 তারিখে উদ্বোধন হলো। এই বানপ্রস্থ আশ্রমে হ্যাঁ আমাদের আসাম থেকে আগত আচ্ছা জয়া দাস তিনি উপস্থিত এখানে থাকেন। এখন ঘর দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এতদিন ধরে এদিক ওদিক ঘুরেছে। একটু আসছি দিদি, ভালো আছেন তো? হ্যাঁ, দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠিক আছে, নমস্কার দিদি, কি নাম আপনার? আমার নাম জয়া দাস। জয়া দাস। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? গুয়াহাটি। গুয়াহাটি, আসাম। আসাম। আচ্ছা, এখানকার খোঁজ পেলেন কি করে? এখানকার খোঁজ পেলাম আমি ভারসার সঙ্গে, আমার বাড়ির পাশেই ছিল গুয়াহাটি। আচ্ছা, সেখানে রোজ যাতায়াত করতাম, তো সেখান থেকে খোঁজ পেলাম। আচ্ছা, কত বছর আছেন এখানে? এখানে 6 বছর। 6 বছর। কেমন আছেন? ভালো আছে। এখানকার কোনটা বেশি ভালো লাগে? চিকিৎসাটা ভালো পাই। চিকিৎসা। পরিবারের সাথে যোগাযোগ আছে? পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ নাই, আচ্ছা। কারণ আমার 2 ছেলে ছিল, মারা গেছে। ও, এখন আপনার বয়স কত হলো? 75 বছর। 75। এখানে এমনি উৎসব অনুষ্ঠান কি কি হয়? সব হয়, সব বাসন্তী পূজার থেকে আরম্ভ করে দোল পূর্ণিমার থেকে আরম্ভ করে গুরু মহারাজের সব কিছু, জন্মতিথি, আচ্ছা, মৃত্যুতিথি। আপনি পার্টিসিপেট করেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই? আপনার ঘরে আলাদা করে টিভিও আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সাজানো গোছানো সুন্দর ঘর। বেসিন আছে, আয়না আছে, একদম কমপ্লিট সাজানো ঘর। বাহ। আচ্ছা, অ্যাটাচ বাথরুম আছে? বিশেষ করে বাথরুমের সুবিধাটা বেশি। আচ্ছা, কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে। আচ্ছা, আলাদা করে ধরে ওঠার জন্য গ্র্যাব রেলিং আছে। আর প্রত্যেকটা বাথরুমে গিজার আছে। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আপনাকে বিশ্রামের সময় বিরক্ত করলাম। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। মানে প্রত্যেকটা ঘরে 2টো করে বেড রাখা আছে। হ্যাঁ যারা স্বামী স্ত্রী তারা একসাথে থাকবেন, হ্যাঁ আর যারা সিঙ্গেল হ্যাঁ, তাদের একই ঘর, শুধু সিঙ্গেল থাকবেন। বুঝতে পেরেছি। ওই যে সিস্টেমে আমরা করেছি এখানে, যে একটা ঘরে 5 লাখ টাকা আশ্রমকে ডোনেশন করতে হবে। আচ্ছা, আমরা সেই ঘরটায় আজীবন ওনাকে থাকতে দেব। আচ্ছা। আর মাসে 7,000 টাকা করে দিতে হবে আশ্রমের হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য। আচ্ছা। আর প্রত্যেক ঘরে আলাদা একটা করে সাবমিটার দেওয়া আছে। যে যেরকম কারেন্ট, যে যেমন কারেন্ট খরচ করবে তাকে এক্সট্রা সেই টাকাটা দিতে হবে। বুঝতে পেরেছি। আর হচ্ছে মেডিকেলের ডাক্তারের জোগাড় করে দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব কিছু আশ্রম তরফ থেকে করা হবে। কিন্তু তার যে মেডিসিন খরচার যে পয়সা লাগবে সেটা সেই ব্যক্তিকে বেয়ার করতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই আর যদি খুব অসুস্থ হয়ে যায়, যখন একা আর কিছু করতে পারবে না, তখন যদি কোনো লোক রাখতে হয় টেম্পোরারি, তখন সেই লোকটার যে খরচা সেটা ওনাকে বেয়ার করতে হয়। আচ্ছা, কারণ আশ্রম তো টাকা পাবে কোথায়? ওনার টাকা উনি দেবেন, আমরা সার্ভিস দেব আশ্রম তরফ থেকে। আচ্ছা। তো এই সিস্টেমে এটা করা হয়েছে। কেননা একটা জিনিস দীর্ঘস্থায়ী যদি করতে হয়, হঠাৎ করে আপনি ফ্রি দিয়ে দিলেন, দেখা গেল কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা যেটা করছি, যে আপনি অর্থ দেবেন, আপনি তার বিনিময়ে আশ্রম থেকে সেবা পাবেন। আচ্ছা, এই সিস্টেমে করা হচ্ছে। রিটায়ার্ড পারসন লোক, পেনশন হোল্ডার বা কার ফিক্সড আছে, একটা ঘর যেরকম দেখছেন, এই ঘর প্রত্যেকটি ফ্লোরে একই সিস্টেমে করা। সিস্টেম। আর এই বহু লোক আসছে বলে আমরা এরকম বললাম যে সহজপুরের জায়গাটায় আমরা সেকেন্ড ফেজ তৈরি করব। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন।
বাহ, অনেক বড় বড় ঘর, হ্যাঁ। খোলামেলা। আর অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আবাসিকদের উপর নির্ভর করছে কতটা পরিষ্কার রাখে। আপনাদের গিজার লাগানো আছে? সব গিজার লাগে আচ্ছা, প্রত্যেকটা বাথরুম? প্রত্যেক বাথরুমে, বাহ। যেহেতু স্বামী স্ত্রী থাকবেন হ্যাঁ, আলাদা আলাদা। গিজার আছে, কোমোড আছে, একটা করে বেসিন আছে, হ্যাঁ, হ্যান্ড শাওয়ার আছে। আচ্ছা, আর বয়স্কদের ধরে ওঠার জন্য এরকম সাপোর্ট দেওয়া আছে। হ্যাঁ। আর একটা ব্যবস্থা আমরা করেছি, দুজনের দুটো খাট থাকবে, আচ্ছা। এমনি বড় করেই বানিয়ে দেওয়া হয়েছে। মানে 12 কাপল কেউ থাকতে চাইলে, স্বামী স্ত্রী কেউ থাকতে চাইলে থাকতে পারবে। থাকতে পারবে। আচ্ছা, আর এইগুলো কি জন্য করেছেন? এইগুলো আমরা একটা করে টেবিল বানিয়ে দিয়েছি পাথরের। হ্যাঁ, আর এখানে সুইচ আছে, পয়েন্ট করে দিয়েছি। হ্যাঁ। এখানে ওই কেটলি বা ইন্ডাকশন রেখে একটু দুধ গরম করলো বা কফি বানিয়ে খেলো, মানে আমাদের আশ্রমের নিয়ম অনুযায়ী বাইরে যদি উনি কিছু খেতে চান তখন নিজে করে খেতে পারবেন। আচ্ছা, তার জন্য এইটা ব্যবস্থা আমরা প্রত্যেক ঘরেই করে দিচ্ছি। আচ্ছা, মানে আপনারা ঘরটা দিচ্ছেন আর সিস্টেমগুলো করে দিচ্ছেন, বাদ বাকি ওনারা ওনাদের মতো করে ঘর সাজিয়ে নেবেন। আচ্ছা, আর যদি কেউ বলে যে খাট বানিয়ে দিতে, আমরা বানিয়ে দেবো। আচ্ছা, তখন খরচাটা দিতে হবে। বুঝতে পেরেছি। দুদিক দিয়ে, ওই দিক দিয়ে, এদিক দিয়েও যাওয়া যায়, আচ্ছা, এদিক দিয়েও যাওয়া যায়। দুদিকে সিঁড়ি আছে, মাঝে লিফট আছে। বুঝতে পেরেছি। এদিকের 20টা রুম মোটামুটি রেডি, শুধু রংটা ফাইনাল হলেই। এটা ফার্স্ট ফ্লোর? এটা ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, একই সিস্টেম। একই সিস্টেম, কাউরে ছোটও নয়, কাউরে বড় নয়, সব সিস্টেম। বুঝতে পেরেছি। একই সাইজের ঘর, একই রকমের বাথরুম, কোমোড বসানো, প্রত্যেকটাতে গিজার আছে। এটাতে গিজারের লাইন করা আছে, কেউ এলে বসিয়ে দেবেন। বসিয়ে দেয়। বুঝতে পেরেছি। প্রতি ফ্লোরে 5টা করে। আচ্ছা, মানে এই সাইডে 4টে আর ওই দিকে একটা, 5টা, প্রতি ফ্লোরে 5টা করে। এটা হচ্ছে আমাদের সেই পুরানো ঘর, যেটা আমরা দানে পেয়েছিলাম, সেটাকে আমরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে সাধু নিবাস। এইটা হচ্ছে লিফট। আচ্ছা, এইটা লিফট। হ্যাঁ, এই লিফট থেকে দুদিকে যাওয়া আসা করে। হ্যাঁ 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 হ্যাঁ। আসো মহারাজ, এই দিকটায় কি কিছু হবে? উত্তমবাবু। হ্যাঁ, এই দিকটায় কি কিছু হবে? না, এই দিকটা ফাঁকাই থাকবে, ফুল গাছ টাছ লাগানো হবে। আচ্ছা। এই হচ্ছে গেস্ট হাউস। আচ্ছা, এগুলো গেস্ট হাউস? বানপ্রস্থ আশ্রমে যারা ঘর নিয়েছেন, চলে এসেছেন, হ্যাঁ হ্যাঁ, তাদের যেহেতু ঘর কমপ্লিট হয়নি, হ্যাঁ, সেই জন্য আমরা এই গেস্ট হাউসে রেখেছি। গেস্ট রুমে? হ্যাঁ, উত্তমবাবু উনি থাকেন, উনি এখানে আমাদের বানপ্রস্থ আশ্রমে ঘর নিয়েছেন। আচ্ছা, আপনি ওখানে ভিতরে যান। একটু আসছি দাদা, দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠিক আছে। আপনি এই বানপ্রস্থ আশ্রমে আছেন, তাই তো? কতদিন হলো? এই 1-1.5 মাস হলো। 1-1.5 মাস। আচ্ছা, কি করতেন আপনি আগে? আমাকে পুলিশ চাকরি করতাম। পুলিশে চাকরি, এখন রিটায়ার্ড, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানকার খবর পেলেন কি করে? টিভিতে একদিন দেখছিলাম, আচ্ছা, দেখে সেই নাম্বারটা আমার জোগাড় করে ফোন করেছিলাম ওনাকে। এমনি এখানে কেমন আছেন? আপনার 1 মাসের অভিজ্ঞতা? ভালো আছে। ভালো। এখানকার পরিবেশ ভালো লাগে? এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? খাওয়া ভালো, পুরোপুরি নিরামিষ, কোনো অসুবিধা হয় না, তাই তো? না, কিন্তু ঠাকুর তো আছি, সকাল বিকেল পুজো হয়, আমরা তো ভালো হয়ে আছি। আচ্ছা, আর এখানকার মহারাজকে কেমন লাগে? মানে ভালো, আমাদের স্টাফরাও ভালো। ঠিক আছে, খুব ভালো থাকুন, নমস্কার। গেস্ট হাউসের জন্য আমাদের উপরে 4টে বাথরুম আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই বাথরুম গেস্ট হাউসে। ও, এগুলো গেস্ট হাউসের জন্য? হ্যাঁ। ও, এই বাথরুমগুলো বেশ লম্বা এবং বড় বড়। আচ্ছা, বাথরুম আমাদের সুন্দর। আচ্ছা, হ্যাঁ, সত্যি সুন্দর। আর প্রতিটা বাথরুমে গিজার আছে। হ্যাঁ, গিজার আছে। বাহ, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো পরিষ্কারের জন্য আলাদা করে লোক রাখা রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। লোক রাখা আছে, ও সপ্তাহে 2 দিন এসে করে। আচ্ছা, পরপর 3খানা বাথরুম? 4টে বাথরুম। ও, এটাও একটা বাথরুম। বাথরুমের কন্ডিশন একই, সুতরাং দেখার কিছু নেই। হ্যাঁ, চলুন। আর প্রতি ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে আমাদের, জল খাওয়া। অ্যাকোয়াগার্ড আছে? আচ্ছা। এটা হচ্ছে আমাদের বানপ্রস্থ আশ্রমের ডাইনিং। ও, এটা ডাইনিং এরিয়া। আচ্ছা, এগুলো সব হাত ধোয়ার জায়গা? এগুলো হাত ধোয়ার জায়গা। আচ্ছা, ওকে। আর চার্ট করা আছে খাবার কোন দিন কোনটা। ও, আলাদা আলাদা করে লেখা আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার। আচ্ছা, এই অনুযায়ী রান্না হয়? আর এই টেবিল করা হয়েছে, চেয়ার আরও তৈরি হচ্ছে। 6টা টেবিল করা হয়েছে, 3-6, মানে একটা টেবিলে 6 জন করে বসবেন। একদম গ্রানাইট দেওয়া, খুব সুন্দর টেবিল, খুব সুন্দর টেবিল। একবার গ্রানাইট দিয়ে। বাহ,
যাতে প্লাস্টিক চেয়ার অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য একদম কাঠের চেয়ার করে কাঠের দেওয়া চেয়ার, হয়েছে। ওদিকে 4টে গেস্ট রুম, এদিকে 4টে গেস্ট ও রুম। এদিকেও গেস্ট রুম আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। আর এগুলো হচ্ছে বানপ্রস্থ আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এটা ডাইনিং হল আর কি। ডাইনিং হল। আচ্ছা, আর এখানে রান্না বান্না এখানে হয়? রান্না হয়। আচ্ছা। হ্যাঁ, এখন তো দুপুরবেলা, রান্না তো অলরেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। জায়গাটা খুব সুন্দর। আর এই দিকটা আশ্রমের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড। এই দিকটা ফ্রন্ট সাইড। এদিকটা কোন দিক? পশ্চিম? এটা হচ্ছে দক্ষিণ। এটা দক্ষিণ দিক। হ্যাঁ। আচ্ছা, এটা মানে দক্ষিণ। এই দিকটা দক্ষিণ দিক। এটা দক্ষিণ, এটা উত্তর, হ্যাঁ এটা স্বাভাবিক। পশ্চিম, হ্যাঁ এটা পূর্ব। পূর্ব। আমি বাস্তু নিয়ম অনুযায়ী আমরা পূর্ব দিকে রান্না করে করাই। আচ্ছা, হ্যাঁ। খুব সুন্দর। অ্যাকোয়াগার্ড আছে? অ্যাকোয়াগার্ড আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন মহারাজ। এই ঘরটা এখন তালা মারা আছে। উনি একজনকে ডাক্তারখানা নিয়ে গেছেন। আচ্ছা। নির্মল কুমার বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ। কলকাতা রানীকুঠিতে ওনার বাড়ি ছিল। উনি বাড়ি বিক্রি করে একবারে পুরাপুরি বানপ্রস্থে চলে এসেছেন। আচ্ছা আচ্ছা। মহারাজ, এই ঘরগুলো কি বুকিং হয়ে গেছে? এই ঘরগুলো সব বুক হয়ে গেছে। আচ্ছা। ও ওই যে বললাম 3-4টে উপরে খালি আছে। আচ্ছা আচ্ছা। এখানে সব সিস্টেম একই। গিজার তো আপনাদের প্রত্যেকটা বাথরুমেই আছে? এগুলো অ্যাটাচ ছিল না, আগেকার ঘর ছিল তো। আচ্ছা আচ্ছা। এখন চিনতে পারবেন না, এখন ওরা নতুন ঘষে মেজে একদম সুন্দর করে দিয়েছে। খুব সুন্দর কন্ডিশন ঘরের। সব থেকে ভালো ব্যাপার সত্যিই তাই, প্রত্যেকটা ঘরে বড় বড় জানলা, বড় বড় জানলা। হ্যাঁ, মানে ঘরগুলো স্পেসিয়াস এবং এয়ারি। আগে বাতাসও ঢুকবে, আলোও ঢুকবে। আগে অ্যাটাচ ছিল না। আচ্ছা। আমরা পাশ থেকে অ্যাটাচ বার করেছি দুটো ঘরেই। যারা আচ্ছা। থাকবে এদিকটা অ্যাটাচ বাথরুম? হ্যাঁ, তাদের জন্য এগুলো করা হয়েছে। আচ্ছা এই হচ্ছে ব্যালকনি বার করে দিয়েছি। আচ্ছা। এখান দিয়ে পুরো ভিউ দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমরা। আচ্ছা। এদিকে 3টে ঘর, হ্যাঁ এটা 3টে, হ্যাঁ। আর ওদিকে 3টে, 3 9টা। আচ্ছা। এই 9টা রুম বানপ্রস্থের মধ্যে আমরা জুড়ে দিয়েছি। বাইরে প্লাস্টার হলেই পাথর আচ্ছা। লেগে যাবে। আচ্ছা। কমপ্লিট। আশা করি এপ্রিলের মধ্যে আমাদের মানুষকে ডেলিভারি আমরা হ্যান্ড ওভার করতে পারবো। আচ্ছা, মানে 2026-এর এপ্রিলের মধ্যে? এপ্রিলের মধ্যে। এইগুলো সব একই সিস্টেম, নিচে যা দেখেছেন হ্যাঁ হ্যাঁ, সব এক সিস্টেম, ওপরে একই শুধু সিস্টেম। কাজ হচ্ছে, বুঝতে কাজ পেরেছি। হতে বাকি। আচ্ছা। এই উপরে আসো, এটা গেল সেকেন্ড ফ্লোর। হ্যাঁ হ্যাঁ। এবার থার্ড ফ্লোর। আচ্ছা। থার্ড মানে লাস্ট। মহারাজ, লিফট চালু হতে কতদিন লাগবে? লিফটের ঘর তৈরি হচ্ছে। হ্যাঁ। লিফটের ঘরে ছাদ দেওয়া হয়ে গেলেই লিফটের কাজ শুরু হবে। লিফট অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা। থার্ড ফ্লোর। আচ্ছা আচ্ছা। এই থার্ড ফ্লোরে দুটো ঘর একজন নিয়েছেন। ও, এই থার্ড ফ্লোরেও বুকিং হয়ে গেছে? হ্যাঁ, এই থার্ড ফ্লোরেও বুকিং হয়ে গেছে? আচ্ছা। এই বিল্ডিংয়ে পুরো 5টার বিল্ডিংয়ে যে পুরো বুক হয়ে গেছে। আচ্ছা মহারাজ, আপনার এই ঘরগুলো যে বুকিং হয়েছে, হ্যাঁ, যারা বুকিং করেছে প্রত্যেকে কি ওই এনিহায়ার থেকে, মানে আমার চ্যানেলের ভিডিও দেখেই এসছে? ম্যাক্সিমাম এনিহায়ার থেকেই এসছে। আচ্ছা। আর 2-4টে যারা করেছিল তারা তো ফ্রি বলেছে, কিন্তু অনেকে ফোন করেছিল। আমরা আমাদের তো ফ্রি নয়। হ্যাঁ হ্যাঁ। আপনারা আমার লাস্ট যে কথা দেওয়া আছে এনিহায়ারে, হ্যাঁ হ্যাঁ, সেই চ্যানেলটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বলেছি। সেটাই সেটাই। ফ্রন্ট এইটা আপনাদের ফ্রন্ট সাইড। হ্যাঁ। আর এই 3টে হচ্ছে আপনার ওই মন্দিরের মাথার উপরের চূড়া? গম্বুজ, চূড়া। চূড়া, বুঝতে পেরেছি। এখানে মাঝখানে গুরু মহারাজের ফাইবারের মূর্তি থাকবে সামনের দিকে। আচ্ছা। একটা শিবের মূর্তি থাকবে। আচ্ছা। আর এদিকে একটা, জগন্নাথ, শ্রীকৃষ্ণ থাকবে। শ্রীকৃষ্ণ। ওকে। এটা যাচ্ছি টপ ফ্লোরে? টপ ফ্লোর। আচ্ছা। এই যে মাঝখানটা দেখছেন, হ্যাঁ, এইখানটা টিনের শেড হবে। আচ্ছা। এবং টিনের শেড হওয়ার পরে হ্যাঁ, টিনের উপরে আবার সোলার হবে। আচ্ছা, সোলার প্যানেল? সোলার প্যানেল হবে, ওকে। আচ্ছা। যাতে ইলেকট্রিক খরচাটা কম লাগে। এখানে একটা ফিমেল পেশেন্ট রুম আর একটা মেল পেশেন্ট রুম হবে। আচ্ছা। আর নার্সের ঘর। আচ্ছা, এগুলো সব আপনাদেরই বিল্ডিং? সব আমাদের সমস্ত আপনাদের বিল্ডিং। আচ্ছা, এটা দিব্যাঙ্গ সেবা কেন্দ্রের লিফটের ঘর? হ্যাঁ। আচ্ছা। আর এখন আমি যে ছাদে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বানপ্রস্থ আশ্রমের ছাদ? আশ্রমের ছাদ। ছাদ, বুঝতে পেরেছি। এখানেও টিনের শেড হবে, ওই একই রকম ভাবে? হাঁটাহাঁটি করবে এখানেও। আর এখানে উপরে একটা বাথরুম করা হচ্ছে। আচ্ছা, কমন? ওপরে, হ্যাঁ, ওপরে ঘুরতে এসে কাউরে বাথরুম পেলো, হ্যাঁ হ্যাঁ, সে ইউজ করবে। বুঝতে পেরেছি। আচ্ছা।
এটা হচ্ছে আমি থাকি সাধু নিবাসে, আচ্ছা এটা সাধু নিবাস, দুটো ঘর। ঠিক আছে মহারাজ, ওটা আপনার পার্সোনাল ঘর, ওটা দেখাবার দরকার নেই। হ্যাঁ না, এখানটা এইটা দেখান প্রোডাকশন, কোনো আপত্তি নাই, চলে আসুন। আচ্ছা আচ্ছা, এইগুলো আপনাদের আশ্রমে তৈরি প্রোডাক্ট তাই তো? এগুলো আমাদের আশ্রমে তৈরি প্রোডাক্ট। আচ্ছা। আমাদের কবিরাজ আছেন, তার মাধ্যমে আমরা তৈরি করি। আচ্ছা। তৈরি করি এই কারণেই যে আমাদের ভক্তরা যাতে শারীরিক দিক থেকে সুস্থ থাকেন, সবল থাকেন। 5টা প্রোডাক্ট আছে বোধহয়, প্রোডাক্ট আপনি একটা একটা করে প্রোডাক্ট একটু দেখাবেন কি কি তৈরি করেছেন আপনারা? ভারত সেবাশ্রম সংঘ সিমলাগড়, নাম দিয়েছি আমরা চবন প্রসাদ। চবন প্রসাদ মানে বাজারে যেটা চবন প্রাস পাওয়া যায়, চবন প্রাস বলে, হ্যাঁ বিভিন্ন কোম্পানির আছে, কিন্তু আমরা এটা সম্পূর্ণ কবিরাজের মাধ্যমে আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা তৈরি করেছি। এর ভিতরে কোনো কালার নেই এবং কোনো কেমিক্যাল নাই। আচ্ছা। সম্পূর্ণ আগুনের উপরে 5-6 ঘন্টা ধরে জ্বালিয়ে কবিরাজ এটা তৈরি করেছেন, যাতে আমাদের ভক্তরা এটা খেলেই উপকার পাবেন। আচ্ছা, চবন প্রসাদ। চবন প্রসাদ একটা হলো। হ্যাঁ। আর এটা হচ্ছে যে কবিরাজ বানিয়েছেন, ওনার মা ছিলেন মানে খুব এত সাস্টান ছিল, কাশি ছিল যে রাত্রি ঘুমাতে পারতেন না। আচ্ছা। তো উনি ওনার মার উপরে এই ওষুধটাকে প্রয়োগ করে উনি তৈরি করেছিলেন। তো সেইটা নাম দেয়া হয়েছে চবন কাসারোগ্য। আচ্ছা। অর্থাৎ এইটা যদি সকাল বিকাল চায়ের লিকারের সাথে বা গরম জলের সাথেও খান, তাহলে পরে আপনার যে শ্বাসকষ্ট বা কাশির যে ঘন ঘন কাশছেন, সেটা আপনি একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবেন। আচ্ছা, চবন কাসারোগ্য। চবন কাসারোগ্য, এটা 2 নম্বর প্রোডাক্ট হলো। আর এটা হচ্ছে চবন শক্তি। আচ্ছা। মানে যারা দুর্বল ফিল করেন, খাওয়াতে হয়তো কোনো রকম প্রোটিন ঘাটতি হচ্ছে, তো সেই ব্যক্তিরা যদি এই চবন শক্তি সকালে এবং বিকালে 1 কাপ দুধের সাথে বা যার দুধ সহ্য না হয় সে যদি গরম জলের সাথে মিলিয়ে খায়, তাহলে এটা খাবারের শক্তি তাকে প্রদান করবে। বুঝতে পেরেছি। সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে চবন শক্তি। আচ্ছা, এনার্জি আসবে। বুঝতে পেরেছি। 3 নম্বর হলো এটা হচ্ছে ত্রিফলা। বাজারে ত্রিফলা পাওয়া যায়, আপনারা দেখেছেন, আমরাও সেটা তৈরি করেছি। তো চবন ত্রিফলা, ত্রিফলা খেলে আপনারা জানেন যে হজম শক্তি বৃদ্ধি পাবে, অন্যান্য আরো ফাংশন আছে, গ্যাস ট্যাস পেটে যেগুলো হয়ে থাকে সেগুলো নির্মূল হবে। এটা যদি আপনি রাত্রি খান গরম জল দিয়ে বা সকালে খান, তাতে আপনি উপকার পাবেন। আচ্ছা, এটা আপনাদের 4 নম্বর প্রোডাক্ট। আর এটা হচ্ছে চবন প্রভাত। যাদের পায়খানা ক্লিয়ার না হয় না, শান্তি পেতে চান, তাহলে এইটা যদি আপনারা রাত্রি খেয়ে শোন, তাহলে সকালবেলা পায়খানা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, লেট্রিন হবে, মানে পেট পরিষ্কারের জন্য হয়ে যাবে। আচ্ছা, এটার নাম দেওয়া হয়েছে চবন প্রভাত। আচ্ছা, চবন প্রভাত, ওই কারণে প্রভাত। প্রভাত। আচ্ছা, সকালবেলা আপনি মুক্ত থাকবেন। আচ্ছা, মানে প্রভাত ঠিকঠাক হলে সারাদিন ভালো যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু মহারাজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কেউ যদি আপনাদের প্রোডাক্ট নিতে চায়, কিভাবে নেবে তারা? কেউ যদি অ্যাডভান্স আপনাদের পে করে, যদি ঠিকানা বলে দেয়, তাহলে কি আপনারা পাঠাবার ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, যদি অ্যাডভান্স বলে যে আমার ঠিকানায় এগুলো পাঠান, তাহলে পরে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠাবো। আচ্ছা, সেটাই বলছি, অ্যাডভান্স পেমেন্ট। তার মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কেউই আপনাদের প্রোডাক্ট পেতে পারবে। শুধু আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং ঠিকানাটা জানাতে হবে, তাই তো? মহারাজ, একটা বিষয় জিজ্ঞেস করা ছিল, আপনাদের এই যে প্রোডাক্টগুলো, এগুলো কি ল্যাবরেটরিতে টেস্ট করা? এগুলো ল্যাবরেটরি টেস্ট করা, এবং যে ইয়ের মাধ্যমে আমরা করছি, যে কবিরাজ, তার সেই পারমিশন, তার রেজিস্ট্রেশন বা লাইসেন্স নিয়েই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটা কতদিনের আশ্রম? এই জায়গাটা আমরা পেয়েছিলাম 2018-র দিকে, তারপরে 19-এর দিকে একটা যে সাধু নিবাস বললাম, ওইখানে এক গুরু মহারাজকে বসিয়ে আমরা প্রথম শুরু করি। 21 সালে নতুন মন্দির তৈরি করে ওপেনিং হয়। তো সেই হিসেবে আমরা 18 থেকেই ধরি, 5-7 বছর হয়ে। 7 বছর। কত বছর বয়স থেকে আপনারা রাখবেন এখানে? আমাদের বয়স মোটামুটি রাখা হয়েছে 60 বছর। তার আগেও যদি কেউ আসতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আসতেই পারে। বর্তমানে কতজন আছেন? বর্তমানে আমরা যে বিল্ডিং তৈরি করেছি, তাতে ধরুন 25-30টা তো বুক হয়েই গেছে। আচ্ছা, আর কতজনকে নিতে পারবেন? এই সিমলাগড়ে আর 4-5টে হয়তো নিতে পারবো। আচ্ছা, তারপরে যদি কেউ আসতে চায়, আমরা সহজপুরে যে নতুন মানে সেকেন্ড ফেজ তৈরি করব, সেখানে ওনারা যদি যোগাযোগ করেন, টাকা পয়সা দেন, তাহলে তাদের নামে ঘর বুক হয়ে যাবে। বুঝতে পেরেছি। সিঙ্গেল, ডাবল, কাপল রুম সবই পাওয়া যাবে?
এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে ডাবল সিটের রুম। আচ্ছা। কেউ যদি থাকেন তাহলে একাও থাকতে পারেন, আবার স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রীও থাকতে পারেন। আচ্ছা, কেউ মানে আসতে ঘরের চাইলে size একই রকম। আচ্ছা, কেউ আসতে চাইলে কি কি কাগজপত্র আনতে হবে? তার আধার কার্ডের জেরক্স, ফটো সব কিছু জমা দিয়ে তারপরে আমরা যখন ঘর দেব, টাকা যেটা দেবে সেটা তো আমরা আশ্রমের রসিদ দিয়েই দেব। আর যখন ঘরে থাকার পারমিশন দেব তখন আমরা আশ্রমের প্যাডের উপরে একটা এগ্রিমেন্ট করে যে এই স্বামী স্ত্রী আমৃত্যু থাকবে, সেটা আমরা পজিশন লেটার দিয়ে দেবো। আচ্ছা, এখানে খরচটা একটু যদি বলেন, মাসিক খরচ কত? এখানে আমরা মিনিমাম একটা কস্ট রেখেছি, কারণ এটা তৈরি করার আগে আমি প্রায় ধরুন 15-20টা বৃদ্ধাবাস ঘুরেছিলাম। সব জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখেছি, কোথাও হাইফাই, কোথাও লোয়ার, তবে 10,000-এর কমে কোথাও দেখিনি। তাই আমরা একটা ঠিক করলাম যে এমন একটা কস্ট করব যাতে কারোর অসুবিধা না হয়। তাই আমরা পার হেড 7,000 টাকা করে রেখেছি। আচ্ছা, যে খাওয়া এবং যারা থাকার জন্য। কাজের লোকেরা থাকবে তাদের বেতন টেতন যা কিছু এই 7,000-এর মধ্যেই দেওয়া। আচ্ছা, মানে খাওয়া দাওয়া পার হেড থাকা 7,000। 7,000। আর মেডিকেল যদি কারোর ইমার্জেন্সি হয়, বাদ বাকি খরচ কি? মেডিকেল এবং কোনো যদি লোক রাখতে হয় অসুস্থ হলে তার জন্য তার খরচা তাকে বেয়ার করতে হবে। আচ্ছা, মানে 7,000 পার মান্থ আপনারা যেটা নিচ্ছেন সেটা হচ্ছে একজন আবাসিকের খাওয়া দাওয়া খাওয়া থাকার জন্য। দাওয়া এবং ঘর পরিষ্কার করে দেবে। আচ্ছা, কাজের বাদ বাকি মেয়ে নিজের খরচ। নিজের খরচ। আচ্ছা, আর শুরুতে কিছু ডিপোজিট ডোনেশন? মোট একটা ঘরের জন্য 2 বেডরুম 5 লাখ টাকা আমরা ধার্য করেছি। পার হেড? পার রুম। পার রুম 5 লাখ টাকা। ওই রুমে কতজন থাকতে পারবে? একই রুমে 2 জন থাকতে পারবে। 2 জন? হ্যাঁ। আচ্ছা, মানে দু বন্ধুও হতে পারে, স্বামী স্ত্রীও স্বামী হতে পারে। স্ত্রী হতে পারে। আচ্ছা, একটা ঘরের জন্য 5 লাখ টাকা ডোনেশন, নন রিফান্ডেবল ডোনেশন, আর পার মান্থ 7,000 টাকা। পার মান্থ 7,000। এর বাইরে কিছু? এর বাইরে বলতে যদি এসি লাগায়, যেমন গিজার থাকবে, এই যে ইলেকট্রিক খরচা, এই ইলেকট্রিক খরচা যে যেমন ইউজ করবে, সাব মিটার আমরা বসিয়ে দিচ্ছি, সেই মিটার অনুযায়ী তাকে পেমেন্ট করতে হবে। তার সাথে যুক্ত হবে ঘর হয়ে গেলে তখন এই টাকাটা লিফটের, জেনারেটর এবং ওপরে শেড, এই 3টে মিলে যে টাকাটা হবে, সেই টাকাটা তখন যদি 20 জন থাকে বা 25 জন থাকে তাহলে 25 জনের উপরে শেয়ার হবে টাকা। আচ্ছা, যে টাকাটা আপনারা নিচ্ছেন তার মধ্যে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন? তার মধ্যে এখানে আমাদের সপ্তাহে একদিন ডাক্তার চেক আপ করবে, হেলথ চেক আপ করবে। আচ্ছা, 4 বেলা খাওয়া আছে। হ্যাঁ। তারপরে ঘর পরিষ্কার আছে। হ্যাঁ। এইগুলো আশ্রমের পক্ষ থেকে দেওয়া হবে। আর যিনি ডাক্তারবাবু আসবেন তিনি কি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি না কবিরাজি? আমাদের এখানে হোমিওপ্যাথিও আছে, অ্যালোপ্যাথিও আছে। আচ্ছা, যে যেটা দেখাবে। নিয়মিত কোনো ব্যায়াম ট্যায়ামের ব্যবস্থা? প্রতিদিন মর্নিং ওয়াক করার জন্য আমরা রাস্তা তৈরি করছি। আচ্ছা, এখানে সকালে হাঁটবে, হ্যাঁ, এখানে ঘাস লাগিয়ে দেবো, এখানে বসবে বিকালে। আমরা যখন লোকজন এসে যাবে তখন আমরা এই মন্দিরের সামনে যে হলটা আছে দেখছেন, এখানে আমরা যোগা প্রাণায়াম করাবো। আচ্ছা, তারপরে একটা লাইব্রেরি রুম থাকবে, সেখানে তারা বসবে, বই পড়বে, আচ্ছা, বা গল্প করলো, বুঝতে পেরেছি। এরকম সিস্টেম থাকে। হঠাৎ কেউ অসুস্থ হলে কি করেন আপনারা? আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে? হঠাৎ কেউ অসুস্থ হলে আমাদের গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, বা ডাক্তার আছে, তাকে ফোন করি আমরা। কাছাকাছি? যদি কাছাকাছি হসপিটালে নিয়ে যেতে হয়, পান্ডুয়া হসপিটাল আছে। কত দূরে? এখান থেকে 4-5 কিলোমিটার। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বছরে কোনো বিশেষ প্রোগ্রাম এখানে হয়? বছরে যদি কোথাও তারা ট্যুর করতে চায়, আশ্রমের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গায় যে আশ্রম আছে, হরিদ্বার বলুন, পুরী বলুন, এলাহাবাদ বলুন, বা বৃন্দাবন বলুন, মথুরা বলুন, সব জায়গায় আমাদের আশ্রম আছে, কোনো প্রবলেম নাই। তো সেই জন্য বছরে একবার যদি যারা যেতে চান, শক্তপোক্ত মানুষ, সেইরকম প্রোগ্রাম করে আমরা তাদেরকে ঘোরানোর ব্যবস্থা করব। কিন্তু সেই ঘোরার খরচা যেটা, সেটা তাদেরকে বেয়ার করতে, ভাগ করে দিতে হবে। লোকজন থাকবে বলে আমরা কয়েকটা উৎসব এখানে যুক্ত করেছি। যেমন ধরুন রথ দেখলেন, এই রথ আমাদের রথ হয়, বাৎসরিক উৎসব এই 18-19 তারিখে হয়ে গেল। তাছাড়া প্রতি পূর্ণিমাতেই প্রায় যজ্ঞ হয়। আচ্ছা, তারপরে গীতা পাঠ হয় সপ্তাহে একদিন, বাসন্তী পূজা হয় 5 দিন ধরে। আচ্ছা, তো এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে যাতে এখানকার যারা আবাসিক থাকবেন তারাও যাতে এর সাথে ইনভলভ হয়ে মানে আনন্দ উপভোগ করতে পারে, ভালো থাকতে পারে, আধ্যাত্মিক জীবন আনন্দময় হয়ে থাকে। আপনাদের তো পুরোপুরি নিরামিষ? বানপ্রস্থ যেটা পুরাপুরি নিরামিষ,
আর দিব্যাঙ্গ সেন্টার যেটা আছে পিছনে, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই বাচ্চাদের জন্য আমরা অ্যালাউ করেছি আমিষ। আচ্ছা সেই জন্য এখানকার কেউ যদি আমিষ খেতেও চান আচ্ছা তাহলে পরে তাদেরকে পিছনের ওই কিচেন রুমে গিয়ে আচ্ছা, খেয়ে আসতে মানে আপনাদের এই চত্বরে না হলেও পিছনে তাদের পিছনে খাবার গিয়ে তাদের ব্যবস্থা খাবার থাকছে। ব্যবস্থা থাকবে। আচ্ছা, আপনাদের মাসিক যে ভাড়াটা ওটা কি বছরে বা মাসে বাড়াবার কোনো প্ল্যানিং রয়েছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ? এটা আমরা আমাদের ফর্মে ফিল আপ করেছি, লিখে রেখেছি যে এটা যদিও ধীরে ধীরে 2-4 বছর পরে বাড়ে, হ্যাঁ, তো আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা লাস্ট 10-এর উপরে কখনো যাবে না। এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? সিমলাগড় গ্রাম, আচ্ছা থানা পান্ডুয়া, আচ্ছা, পোস্ট অফিস সিমলাগড়, হ্যাঁ হুগলি, আচ্ছা আর পিন নাম্বার 7,135,000। আচ্ছা, কেউ যদি এখানে আসতে চায় হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে? হাওড়া থেকে যিনি আসতে চান তিনি বর্ধমান মেন লোকালে উঠবেন, আচ্ছা, মেন লোকালে উঠে সিমলাগড় স্টেশনে নেমে যাবেন। সিমলাগড় স্টেশনে নেমে জিটি রোডে এসে হাঁটতে হাঁটতে যদি আসেন 8-10 মিনিট লাগবে, আর যদি টোটো করে আসেন 5 মিনিটে চলে আসবেন। বুঝতে পেরেছি। আর বাই রোড যদি আসেন ওল্ড দিল্লি রোড হয়ে ডানকুনি, মগরা, পান্ডুয়া হয়ে পান্ডুয়ার পরেই সিমলাগড় আসছে। আচ্ছা, দর্শক বন্ধু যারা ফোনে আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন তো তাদের জন্য আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেটা ভিডিওতে আমি দিতে পারবো? হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে ফোন নাম্বারটা যদি দিই সময়ে অসময়ে হয়তো আপনাকে অনেকে মানে ফোন মেসেজ করবে, করতে পারে, অসুবিধা কিছু তাতে কিছু নেই। অসুবিধা নেই না, তো? অসুবিধা কারণ আমি এই ফোন নাম্বারটা ইউটিউবে দেবো যেটা সবাই দেখতে পাবে, হ্যাঁ। অসুবিধা নেই তো? অসুবিধা নেই। তাহলে কাইন্ডলি ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার আমার হচ্ছে 988 988 325 325 00 00 35। 35। আর একটা আছে হ্যাঁ, 94 94 320 320 10 10 522। 522। এই দুটো ফোনে যোগাযোগ করলে আমি যেখানেই থাকি আচ্ছা, কথা বলতে পারবো। কটা থেকে কটা পর্যন্ত ফোন করলে আপনার সুবিধা হবে? সকাল 8টা থেকে 10টা-11টা পর্যন্ত করবে, আচ্ছা তারপরে আবার 4টে থেকে 6টা 7টা 8টার মধ্যে। আচ্ছা, আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? আপনাকে আগেই বললাম যে আমরা একটা সহজপুরে জায়গা পেয়েছি প্রায় 10-11 বিঘা, তো সেইখানে আমরা মন্দির, ডাক্তারখানা, কোচিং সেন্টার এবং বানপ্রস্থ আশ্রম এবং দিব্যাঙ্গ সেবা কেন্দ্র খোলার ইচ্ছা সিমলাগড়ের সেকেন্ড ফেজ হিসেবে। সিমলাগড়টা যেমন ফার্স্ট ফেজ, তেমনি সেকেন্ড ফেজ হিসেবে আমরা ওখানে তৈরি করব। বুঝতে পেরেছি। এটা আপনার সাথে তো গাড়ি করে আজকে যাব, গিয়ে দেখে নেব। হ্যাঁ, আপনারা কি কি জনসেবামূলক কাজ করেন? যখন আশ্রম না হয়েছে তখন থেকেই, জায়গাটা পাওয়ার পর থেকেই আমরা এই এলাকার গরিব মানুষকে আমরা শীতের সময় কম্বল দিয়ে থাকি, দুর্গাপূজায় আমরা বস্ত্র দিয়ে থাকি, তারপরে করোনার সময় আমরা চাল, ডাল, তেল, মশলা সবাইকে দিয়েছি গরিব মানুষদের। তো এইরকম আগে থাকতেই আমাদের সেবামূলক কাজ এখানে চলছে এবং সেটা কন্টিনিউ চলছে, আজ পর্যন্ত এখনো বন্ধ হয়নি। তো সব কিছুই পাবলিক সাহায্য করে বলেই হচ্ছে, কিন্তু উপকৃত হচ্ছে এখানকার গ্রামের মানুষ। আর তাছাড়া আমাদের হোমিওপ্যাথি ডাক্তার 24 ঘন্টা থাকেন। আমাদের প্রতি মাসে চক্ষু অপারেশনের ক্যাম্প হয়ে থাকে। চেক আপ করার পরে তাদের অপারেশনের জন্য আমরা মারোয়ারি হসপিটালে কলকাতায় নিয়ে যাই, সেখান থেকে অপারেশন করিয়ে এনে দিই সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, শুধু যাতায়াত ভাড়াটা লাগে। কেউ যদি কিছুদিন থেকে দেখতে চায় সে তো নিশ্চয়ই পারবে আশা করি, কারণ আপনাদের গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউসের খরচটা একটু বলবেন? আমাদের গেস্ট হাউসে যেটা আছে সেই গেস্ট হাউসে আমরা একটা সিস্টেম করে দিয়েছি যে এখানে আসতে গেলে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, কদিন থাকবে সেটা সেইভাবে সেখানে খাতায় এন্ট্রি করতে হবে। করার পরে একটা ঘরে 2 জন অবশ্যই থাকতে পারবেন। আচ্ছা, 2টো বেড আছে এবং 2টো বেডের মধ্যে কেউ যদি মনে করে আমরা 4 জনই থাকবো তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু পার ডে 300 টাকা পার রুম দিতে হবে। পার রুম 300 টাকা? হ্যাঁ। সেটা 4 জনেও শেয়ার করতে পারে, একজনও দিতে পারে? একজনও করতে পারে। আচ্ছা, খাওয়া দাওয়া আলাদা? আর খাওয়া দাওয়ার খরচাটা আলাদা দিতে হবে। 3 বেলা খেলে 130 টাকা পার ডে। আচ্ছা, পার হেড। আপনাদের এখানকার কাছাকাছি এটিএম, সাইবার ক্যাফে, যারা পেনশন হোল্ডার থাকবেন তাদের জন্য? এখানে আমাদের কাছাকাছি বলতে এখানে পান্ডুয়া, মানে 3 কিলোমিটার দূরে এটিএম আছে, ব্যাংক আছে, সমস্ত ব্যাংকই আছে। বুঝতে পেরেছি। অন্যান্য তো অনেক বৃদ্ধাশ্রম আছে, তো তার থেকে আপনার বানপ্রস্থ আশ্রম কতটা আলাদা, কোন জায়গায় আলাদা, আপনার এখানে লোকে কেন আসবে? তো আমাদের এখানে পাওয়ার কিছু নেই, আমরা এখানে তাদেরকে আশ্রয় দিচ্ছি এই কারণেই, কেননা আশ্রয় দেওয়ার টাকাও তো আমাদের নেই যে ঘর বানিয়ে দেবো। সেই জন্য তাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে
যে আপনি এখানে সুন্দর পরিবেশ পাবেন, আধ্যাত্মিক জীবন যাপন করতে পারবেন, আনন্দে থাকতে পারবেন, এবং আপনার এখানে আসলে অন্যান্য বৃদ্ধাবাসে গেলে যেমন মনে হয় যেন বয়স বেড়ে যাচ্ছে, আর আমাদের বানপ্রস্থ আশ্রমে ভারত সেবাশ্রম সংঘের আন্ডারে আসলে যে পরিবেশটা আপনি পাবেন তাতে আপনার মনে হবে যেন বয়স কমে যাচ্ছে। তো এই সুন্দর পরিবেশটা দেওয়ার জন্যই আমরা এটা করেছি। একজন আবাসিক আপনার এখানে 5 লাখ টাকা দিয়ে ঘর বুকিং করছে, তারপরে সে মারা গেলে সেই ঘরটা, সেটার জন্য সেটা কন্ডিশন আমাদের করাই আছে, যে এই যে ঘরটা আমাদের আশ্রমে যেমন সবাই দান করে ঘর বানিয়ে দেয়, তেমনি আপনি ভাববেন যে আমি যতদিন থাকবো এই ঘরটায় থাকবো, তারপরে এই ঘরটা আশ্রমেরই হয়ে যাবে। আচ্ছা, আশ্রম তখন আপনারই মতো আর একজনকে টাকার বিনিময়ে আবার প্রদান করবে, আচ্ছা, যে টাকাটা দিয়ে আশ্রমের ডেভেলপমেন্ট হবে। আচ্ছা আচ্ছা, মানে নতুন যে ওই ঘরটায় থাকবে তাকে আবারও 5 লাখ টাকা দিয়েই থাকতে হবে, দিতে হবে, যাতে আশ্রমের ভবিষ্যৎ ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। এনি হায়ার চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমি জানাই আমার শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা, যে আপনারা এই ভিডিও দেখে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা যেটা করতে চাইছি, সেই বৈদিক যুগের মানুষের জীবনকে 4টে ভাগে ভাগ করেছিলেন আমাদের ঋষিরা, সেই ঋষিদের পরম্পরাকে আমরা মানুষের সামনে আবার তুলে ধরার চেষ্টা করছি। আগেকার মানুষরা যেমন ছেলে মেয়ে বড় হয়ে গেলে স্বেচ্ছায় আশ্রমে এসে বসবাস করতেন, বানপ্রস্থে চলে আসতেন, তো এখন আমরা সেটাই করছি, যে আমাদের আশ্রমে জায়গা আছে, আপনারা টাকা পয়সা দেন, আমরা ঘর বানিয়ে দেব, আপনি বানপ্রস্থ জীবন যাপন করুন, মাঝে মাঝে আপনারা ছেলে মেয়ের কাছেও যান, আবার এখানে এসে থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু শুধু যেতে গেলে পারমিশন নিয়ে যেতে হবে, আসতে গেলেও পারমিশন নিয়ে আসতে হবে, কেননা যেহেতু আপনারা এখানে আশ্রম থেকে বেরোচ্ছেন তার সিকিউরিটির ব্যাপার আমাদের আছে, আর যাতে শারীরিক অসুস্থতা হলে কোনো প্রবলেম না হয় তার জন্য আমাদের সব ফেসিলিটি থাকছে। আমরা পেশেন্ট রুম পর্যন্ত বানাচ্ছি, যেখানে ফিমেল এবং মেল দুটো পেশেন্ট রুম থাকবে, সাথে নার্স থাকবে, অক্সিজেনের ব্যবস্থা থাকবে, হঠাৎ কিছু হলে সেই পেশেন্ট রুমে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করা হবে। যারা আসবেন তারা আশ্রমে থেকে কখনো মনে করেন না যে আমি বৃদ্ধাবাসে আছি, তারা সবসময় মনে করবে আমি আশ্রমে আছি, আশ্রমবাসী আমি। এই বানপ্রস্থ আশ্রমে থাকতে থাকতে যখন তার মন সম্পূর্ণ, মনের আশা আকাঙ্ক্ষা নাশ হয়ে যাবে, তখন তার জীবন শুরু হয়ে গেল সন্ন্যাস জীবন। তাই দর্শকবৃন্দ যারা দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, যদি মনে করেন যে শেষ জীবনটা ছেলে মেয়ের সঙ্গেও সুসম্পর্ক থাকলো এবং আপনি আনন্দে থাকতে পারবেন, সেই পরিবেশ যদি আপনি পেতে চান, তাহলে ইমিডিয়েট ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ, নমস্কার। এটা বর্ধমানের কালনায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা, যা সিমলাগড় থেকে 26 কিলোমিটার এবং অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে অবস্থিত। চলুন ভিতরে যাই, দেখে নেব কি কি আছে এখানে। ওয়েলকাম। মেন গেট, গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। আচ্ছা, এটা আপনাদের মূল মন্দির? মূল মন্দির। আচ্ছা, সামনে এটা বোধহয় যজ্ঞবেদী। অবশ্যই এটা আপনাদের মূল মন্দির। মূল মন্দির। এটা কি আছে মন্দিরের পাশে? মন্দিরের এই বাঁ পাশে হচ্ছে স্বামীজিদের ঘর। আচ্ছা, স্বামীজিরা যারা আসেন এখানে থাকেন, এবং এছাড়া ক্লায়েন্ট সাইডে আমাদের হচ্ছে কি ডরমেটরি রুম আছে, যেখানে একসঙ্গে 14-15 জন লোককে আমরা এখানে আহার এবং বাসস্থানের ব্যবস্থা করি। ডরমিটরি? অবশ্যই। মানে কেউ যদি বাইরে থেকে এসে থাকতে চায় থাকতে পারে? অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের পার ডে কীরকম চার্জ? পার ডে আমরা নমিনাল, আগে তো মোটামুটি ফ্রি কস্ট ছিল, কিন্তু এখন একটা ট্রান্সপোর্ট চালাতে সবারই অর্থ দরকার হয়, ওই জন্য আমরা 150 টাকা করে একটা বেড ফি রেখেছি। পার হেড 150 টাকা? ওটা কি শুধু থাকার জন্য? থাকার জন্য। থাকার জন্য। আর কেউ যদি খেতে চায়? প্রসাদ নিতে হলে এখানে আমাদের প্রসাদ কক্ষ আছে, সেখানে আলাদা কুপন সকালবেলা সংগ্রহ করা হয়, এবং সেখানে যারা আছে দায়িত্ব আছেন তারা ওখানে খুব ন্যূনতম 50-60 টাকার মধ্যে ওটা হয়ে যায়। আচ্ছা, ও রাতেও তো খাবার অবশ্যই পাওয়া যায়? রাতেও এখানে খাবার। আচ্ছা আচ্ছা, তার মানে অতিথিশালা আছে এবং থাকার ও খাওয়ার ব্যবস্থা দুটোই রয়েছে। আচ্ছা, মন্দিরের পাশে এটা? মন্দিরের পাশে আমাদের হচ্ছে ভোগ, যেখানে ঠাকুরের ভোগ রান্না হয়। আচ্ছা, রন্ধনশালা? রন্ধনশালা যেটা বলতে পারেন। পাঁচিল ঘেরা জায়গাটা? পাঁচিল ঘেরা, এগুলো সবই জায়গা আমাদের। আর এই দিকটা কি আছে একটু দেখান। এই যে সামনের দিকটা আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এই যে এটা হচ্ছে ছাত্রাবাস। ছাত্রাবাস? অবশ্যই। আচ্ছা, অসংখ্য ছাত্র এখানে আছেন। আচ্ছা, যারা খুব দুস্থ, তারা খুব স্বল্প মূল্যে 800, 1000, আবার কেউ 1200, 1400
যে যেমন দিতে পারেন, মাসে একটা চাহিদা দেন। আনলিমিটেড আপনার কিন্তু আলো জল সব কিছুর ব্যবস্থা করা আছে। আর কত বছর থেকে রাখেন আপনারা? এখানে মোটামুটি ওভার 18, অ্যাবভ 18 থেকে রাখা হয়। 18 বছরের ওপর? ওপরে। তার মানে হায়ার এডুকেশন যারা করছে তারা এখানে থাকতে অবশ্যই পারবে? অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম। নেক্সট এখানে একদম শিশু একটা চাইল্ড স্কুল আছে, প্লে স্কুল। আচ্ছা, এই গাড়ির পিছনে যেটা দেখতে পাচ্ছি, গাড়ির পেছনে স্কুল আছে। আচ্ছা, সেখানে শিক্ষিকারা আছেন। আর এটা আপনাদের বোধহয় কার শেড? এখানে কার শেডের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, ওই জায়গাটা প্লেসটা করা আছে, রন্ধনের কাজে লাগে উৎসবের সময়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। দেখাবার ছিল যে এখানে কি কি অ্যাক্টিভিটি চলে আর কি কি আছে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। চলুন লাঞ্চ করে নি, কারণ খাওয়া সেরে মহারাজের সাথে বেরিয়ে পড়ব নতুন জায়গার উদ্দেশ্যে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে এসেছি সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘের যে বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে, এবং নতুন একটা বানপ্রস্থ আশ্রমে যাচ্ছি। ইনি হচ্ছেন সিমলাগড় যে বানপ্রস্থ আশ্রম রয়েছে, সিমলাগড়ের যে ভারত সেবাশ্রম রয়েছে তার সেক্রেটারি মহারাজ। এনার নাম হচ্ছে স্বামী সর্বাত্মানন্দ। আপনারা অনেকেই আমার ভিডিওতে এর আগে এনাকে দেখেছেন। তো এনার সাথে আর একটা জায়গায় যাচ্ছি, সেখানেও একটা বানপ্রস্থ আশ্রমের কিছুদিন আগে শিলান্যাস হয়েছে। খুব শীঘ্রই সেখানে কাজ আরম্ভ হবে এবং বানপ্রস্থ আশ্রম গড়ে উঠবে। তো আপনারা যদি কেউ সেখানে অ্যাডভান্স বুকিং করতে চান তাহলে স্বামী সর্বাত্মানন্দজি মহারাজের সাথে, ভারত সেবাশ্রমের সিমলাগড় শাখার সেক্রেটারি মহারাজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো মহারাজ এখন ড্রাইভ করছেন, তো এই অবস্থাতেই মহারাজকে দু একটা কথা জিজ্ঞেস করে নেব। মহারাজ, এখন যে আশ্রমে যাচ্ছি সেটা আপনাদের এই ভারত সেবাশ্রমের যে সিমলাগড় শাখা সেখান থেকে মোটামুটি কতটা দূরে? সিমলাগড়টা তো হুগলির মধ্যে পড়ছে। হ্যাঁ। আর ওটা যেটা পড়ছে ওটা পূর্ব বর্ধমান। কালনা থানায় পড়ে। আচ্ছা। আমাদের কালনা আশ্রম আছে, যে কালনা আশ্রম থেকে গাড়িতে আধা ঘন্টা লাগে। এখান থেকে কতটা লাগবে? আজকে নতুন পথে আমরা যাচ্ছি দেবীপুর হয়ে। আচ্ছা। জায়গাটার নাম হচ্ছে সহজপুর গ্রাম। সহজপুর গ্রাম? সহজপুর গ্রাম। আচ্ছা। ওখানে এক ভট্টাচার্য পরিবার আছে, জমিদার। তারাই তাদের পৈতৃক সম্পত্তি আশ্রমকে দান করছেন। আচ্ছা। সেখানেই আমরা এই সিমলাগড়ের মতোই মন্দির হবে, বানপ্রস্থ আশ্রম হবে এবং দিব্যাঙ্গ সেন্টার হবে। আচ্ছা। তো এইগুলো করার জন্যই আমরা ভিত্তিপ্রস্তর পূজার সময় করেছি। তো এখন আজকে সরজমিনে সেটা পাবলিক যাতে জানতে পারেন তার জন্যই আপনাকে নিয়ে আগেকার মতো আমরা এরকম একটা ইউটিউবে প্রচার করার চেষ্টা করছি। কারণ এই প্রচার শুনেই সিমলাগড় আশ্রমে বানপ্রস্থ সমস্ত প্রায় বুক হয়ে গেছে। আচ্ছা। আর 3-4টে ঘর আছে, যারা আসবে তারা পেয়ে যাবে। আচ্ছা। আর আরও অনেক ডিমান্ড আছে, তারা বলছে আমরাও আসতে চাই। সেই জন্য আমরা ওই জায়গাটাতে নতুনভাবে সিমলাগড় আশ্রমের আন্ডারেই সেকেন্ড ফেজ আমরা ঠিক সিমলাগড়ের মতো করি ওখানে তৈরি করব। মাঝখানে পুকুর আছে, চারিদিকে জমি আছে, মানে ভিউটা এত সুন্দর আর গ্রাম্য পরিবেশ। যখন আপনারা দেখবেন, যারা দেখবেন তাদের আগ্রহ হবে, সেই আশা নিয়েই আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো গিয়ে দেখবেন। ঠিক আছে। মহারাজ তো ড্রাইভ করছেন, তো কাজেই মহারাজকে আর বেশি বকাবো না। ওই জায়গায় নেমে আপনাদের ওই জায়গার সম্পর্কে বিশদে জানাচ্ছি যে ওখানে কি কি হতে চলেছে এবং মোটামুটি কবে নাগাদ হতে চলেছে। মহারাজের সাথে আমার অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। মহারাজ অনেক দিন আগে থেকেই আসার জন্য বলছিলেন, কিন্তু কোনোভাবে সময় হয়ে উঠছিল না, যে কোনোভাবেই হোক ক্যান্সেল হয়ে যাচ্ছিল ব্যাপারটা। তো আজকে সময় বের করে মহারাজের ডাকে সাড়া দিয়ে আমি মানে এখানে এসেছি এবং পুরনো যে বানপ্রস্থ আশ্রম সেটা তো আপনারা দেখলেনই, নতুন যে বানপ্রস্থ আশ্রম যেটা হতে চলেছে সেটাও দেখাবো এবং সেখানকার সম্পর্কে বিশদে আপনাদের জানাচ্ছি। আমার আঙুলের সোজা 2টি পুকুর সহ এই প্রায় 12 বিঘা জায়গা ভারত সেবাশ্রমকে দান করা হয়েছে বর্ধমানের সহজপুর গ্রামের ভট্টাচার্য পরিবারের তরফ থেকে। দেখার মতো এখানকার গ্রাম্য প্রকৃতি, দেখার মতো গ্রামবাসীদের উদ্দীপনাও। আমরা সিমলাগড় থেকে দেবীপুর হয়ে রানীবাঁধ হয়ে আমরা সহজপুর গ্রামে ঢুকলাম, যে গ্রামে আমাদের সেকেন্ড ফেজ তৈরি হবে। বানপ্রস্থ আশ্রম, দিব্যাঙ্গ সেবাশ্রম এবং মন্দির। দুর্গাপূজায় আমরা ভিত্তিপ্রস্তর করেছিলাম।
সেই জায়গাটা আমরা আজকে দেখতে এসেছি, যাতে কাজ শুরু করা যায় ইমিডিয়েট। সেই জন্যে এই যে গ্রামের মানুষ এরা দেখছেন আর খুব আগ্রহী যাতে এখানে মন্দির এবং এরকম সেবামূলক কাজ শুরু হয়। তার জন্য আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং কাজ শুরু করবার জন্যে পরিকল্পনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। মহারাজ শিলান্যাস কি হয়ে গেছে? শিলান্যাস হয়েছে আমাদের কি বলে দেবীপক্ষে, দুর্গাপূজার মহালয়ের পরে পরে দুর্গাপূজার সময়। আচ্ছা, পুজো যেখানে হয়েছে আপনি দেখবেন ওটা। আর তারপরে এবার কাজ শুরু হবে। সেই জন্য এটা আমরা পাবলিককে জানানোর জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য, এবং যারা সেখানে থাকতে চায় তারা যাতে অ্যাডভান্স বুকিং করে সেই হিসেবে আমরা এই ইউটিউবের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই পুকুর সহ পুরো জায়গাটা সহ চারিদিকে পুরো জায়গা। আমরা দেবীপক্ষে অষ্টমীর দিনে আমরা এখানে এসে ভিত্তিপ্রস্তর করেছি। এই দিকটা আমাদের মন্দির হবে। আচ্ছা, দুটো সাধু নিবাস হবে। আচ্ছা, একটা ডাক্তারখানা চেম্বার হবে। এরম করে একটা আমাদের এখন প্রাথমিকভাবে এইভাবে চেষ্টা করছি এটা শুরু করার। আর আমাদের এই যে জায়গা দান করেছেন আমাদের সুব্রতবাবু, আচ্ছা, এখানে ভট্টাচার্য, আচ্ছা, ওনাদের পরিবার, আচ্ছা, ওনাদের দাদুর এই সম্পত্তি আচ্ছা, আচ্ছা, পরম্পরা পেয়েছে। নমস্কার দাদা। তো সেই দাদুর নামে তারা কিছু করতে চায়, এই আশাতেই ভারত সেবাশ্রম সংঘকে দান করেছেন। সেই হিসেবে আমরা প্রাথমিকভাবে মন্দির কাজ শুরু করব, যেখানে গ্রামের মানুষ এসে হরিনাম সংকীর্তন পূজা অর্চনা করতে পারবে। তার সাথে সাথে আমরা বানপ্রস্থ এবং দিব্যাঙ্গ সেবা কেন্দ্র তৈরি করব, যাতে এই ভিডিওর মাধ্যমে মানুষ অগ্রিম বুকিং করে। সেই বুকিংয়ের মাধ্যমে আমরা কাজ শুরু করব। আচ্ছা মহারাজ, কত বিঘা জায়গা মোট? মোট 2 একর 84 শতক। আচ্ছা, এছাড়াও বিঘে 2 আলাদা জমি আছে, ল্যান্ডেড প্রপার্টি, কৃষি জমি, কালী মন্দির, এবং একটি 15 শতকের আলাদা পুকুর আছে। আচ্ছা, এই পুকুরটা যেটা দেখতে পাচ্ছি, এটা ছাড়াও আলাদা একটা পুকুর আছে। এটাও মানে আশ্রমেরই আন্ডারে হবে তো? এইটা হচ্ছে 2 একর 84 শতক। আচ্ছা, টোটাল জমিটা প্রায় 9 বিঘা আর কি। আচ্ছা, এবং একটি কালী মন্দির আছে। আচ্ছা, যেটা আপনাদের প্রথমে আমি যেখানটা দাঁড় করালাম সেই জায়গাটাই ডানহাতেই কালী মন্দির। আচ্ছা, এই আর কি। মন্দিরটা আমাদের বহু পূর্বপুরুষ 500-1000 বছরের পূর্বপুরুষের এটা কালী পুজো। আচ্ছা, তখনকার দিনে এই পুকুরটা প্রতিষ্ঠা করে পুকুর বানানো হয়, যাতে মানুষের জল খাওয়ার ব্যবস্থা ছিল না তখন। তখন এই পুকুর থেকে আমাদের বাড়িতেও জল খেত, গ্রামের লোকও সবাই জল খেত। এটা প্রতিষ্ঠা করা পুকুর। আচ্ছা, আপনার নামটা আরেকবার? আমার নাম সুব্রত ভট্টাচার্য, আমি দেবেন ভট্টাচার্যের নাতি। আচ্ছা, অন্যান্য নাতি নাতনি যারা আছে তারা সব বাইরে থাকে, যেহেতু আমি এখানেই থাকি। আমি এইটা একটু দেখাশোনা করি গ্রামের মানুষের সহযোগিতায়, স্থানীয় এলাকার মানুষের সহযোগিতায়। আচ্ছা, এইটা আমরা দান করতে চাইছি, যাতে পূর্বপুরুষের স্মরণে একটা কিছু করে দেওয়া যায়। বুঝতে পেরেছি। আপনার উদ্দেশ্য শুনে খুব ভালো লাগলো। আর একদম মানে ভালো জায়গাতেই আপনাদের মানে দানটা দিচ্ছেন। তার কারণ হচ্ছে ভারত সেবাশ্রমের মতো একটা বিশ্বস্ত সংস্থা, যাতে মানুষের হাজারো মানুষের উপকার হবে। স্থানীয় মানুষের প্রচণ্ড আগ্রহ, সেই আগ্রহই আমাকে আরও এই জায়গায় আনিয়ে দিয়েছে। এবং আমরাও চাইছি খুব সত্য যাতে এইখানকার মানুষের পাশে থেকে ভারত সেবাশ্রম কাজ করতে পারে, আমরা সেটা চাই। আচ্ছা, আচ্ছা, দেখুন জায়গা জমি টাকা পয়সা তো অনেকেরই আছে, কিন্তু দান করার জন্য একটা মানসিকতার দরকার হয়। আমাদের পারিবারিক সকলের ইচ্ছাতেই এটা হচ্ছে আর কি। বুঝতে পেরেছি। গ্রামের মানুষও চাইছেন যে এরকম এখানে এটা হোক। বুঝতে পেরেছি। ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনাদের মানসিকতা জেনে ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার পরিচয়টা দেবেন? আমার নাম সুকান্ত চ্যাটার্জি। আচ্ছা, আমি এই গ্রামেরই বাসিন্দা, এবং আমি আমার বন্ধু হয় সুব্রত ভট্টাচার্য। ও এই শুভ উদ্যোগটা গ্রহণ করেছে এবং আমাদের সাহায্য সহযোগিতা চাইছে। এবং আমরা যখন এটা শুনছি, এবং ভারত সেবাশ্রম সংঘকে আমরা জানি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেবা প্রতিষ্ঠান, এবং সেই সেবা প্রতিষ্ঠান আমাদের মতো এই সহজপুরি গ্রামে হবে, এটা শুনে আমরা আপ্লুত, এবং সমস্ত গ্রামবাসীও খুবই উৎসাহ। দেখছেন কত মানুষ এসেছেন, তারা আপনাদের ঘরে স্বাগত জানাচ্ছে। এবং এখানে আমরা আনন্দিত হয়েছি, এবং এখানে আপনারা সেবা প্রতিষ্ঠান করে তুলুন। আমাদের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে আমরা আন্তরিকভাবে সেটা করব, এইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি। আপনারা ভারত সেবাশ্রম সংঘের কর্মকাণ্ড নিয়ে কতটা আশাবাদী?
হ্যাঁ, আমরা খুবই আশাবাদী, কারণ এটা তো আর যাতা প্রতিষ্ঠান নয়, এবং এটা দেশ এবং হিন্দু ধর্ম এবং বা মানুষের সেবাই না করে থাকেন। আমরা মোটামুটি যা অবগত আছি তাতে আমরা খুবই আপ্লুত এবং আনন্দিত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার দিদি, হ্যাঁ, আপনার পরিচয়টা দেবেন। আমি বৈশাখী ভট্টাচার্য। আচ্ছা। আমি এই দাদুরই নাতবউ আর কি। আচ্ছা দেবেন্দ্রনাথ ভট্টাচার্য আমার দাদু আর কি, দাদা শ্বশুর। আচ্ছা। তো ওর ছেলে, ওর নাতি যে এটা করছে, যার জন্য ভালো লাগছে, ভাবতেও ভালো লাগছে। এটা যদি হয়, সকলের যদি উপকার হয়, তাতে আমি খুব আনন্দিত। আচ্ছা আচ্ছা, এবং প্রত্যেকের উপকার হোক, সেটা আমি চাই। বুঝতে পেরেছি। নিশ্চয়ই ভারত সেবাশ্রমের হাতে পড়েছে যখন, হ্যাঁ, হাজারো লোকের নিশ্চয়ই উপকার হবে, নিশ্চয়ই সেটা আমি হাজারো চাই। মানুষের উপকার হবে। আমি মানে বললে ভুল হবে, আমরা চাই, আমরা সবাই চাই আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই। আছে, খুব ভালো নমস্কার, থাকবেন। ভালো লাগলো। নমস্কার। হ্যাঁ, নমস্কার গুরুজিদেরকে আমার নমস্কার দাদা, আপনার নমস্কার, পরিচয়টা দেবেন। আমি দেবাশিস চক্রবর্তী, আচ্ছা কালনা হিন্দু মিলন মন্দিরের সেক্রেটারি। আচ্ছা। এই জায়গাটা প্রথম এই ভট্টাচার্যবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়। আচ্ছা। উনার সঙ্গে কথায় হ্যাঁ। উনি যখন প্রস্তাবটা দেন, আমি প্রস্তাবটা টোটালি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরই আমি পরম পূজনীয় স্বামীজি, স্বামী সর্বাত্মানন্দজির সঙ্গে যোগাযোগ করি এবং সেটা অধিগ্রহণের জন্য অগ্রসর হই। পরবর্তীকালে এটা আমরা আমাদের হেড অফিস বালিগঞ্জ, সেখানেও যোগাযোগ করা হয় এবং চিঠির মাধ্যমে আমাদের যিনি ভারত সেবাশ্রমের সম্পাদক আছেন, উনি এটা গ্রহণ করেন। আচ্ছা। এবং এটা পুরো জায়গাটাই এখন আমাদের স্বামী সর্বাত্মানন্দজি সিমলাগড়ের আন্ডারে দেওয়া হয়। আচ্ছা। আমি কৃতজ্ঞ আমাদের ভট্টাচার্যবাবুর কাছে এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই কাজটা সম্পন্ন করতে পারি। এই জায়গাটি প্রথম দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম এবং গ্রামবাসীরা যেভাবে আমার কাজে এগিয়ে এসেছিলেন, আমি সমস্ত গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। আপনাদের মোটামুটি প্ল্যানিং কি আছে, যে কত বছরের মধ্যে এটা সম্পন্ন করার ইচ্ছা আছে? 2026 শুরু হয়ে যাবে। 6 মাস তো মিনিমাম লাগবেই একটা কনস্ট্রাকশন। আচ্ছা। আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা মোটামুটি একটা মন্দির গঠন করে ফেলতে পারবো। ঠিক আছে, মানে 2027 সালে এই জায়গাটার একটা নতুন রূপ দেখতে পাবো আশা রাখছি। অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আরও তো অনেকভাবে জায়গাটাকে ইউটিলাইজ করতে পারতেন। দেখুন, এখানে একটা বিয়ে বাড়ি করা যেতে পারতো, এখানে অন্য ধরনের মানে বাড়ি করা যেতে পারতো, কিন্তু যে কোনোই করি না কেন, দানের থেকে বড় জিনিস কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা, এটা পূর্বপুরুষের স্মৃতিতে আমি এটা দান করে যেতে চাইছি, পরিবারের সকলেই এতে একমত। আমি এনিহায়ারেও আমি দেখেছি, এনিহায়ারে বিভিন্নভাবে যে ফোন নাম্বারগুলো ওনারা দেন, সেই নাম্বার থেকে আমি এই নাম্বারটা পাই, পেয়ে আমি ভারত সেবাশ্রমের কালনা শাখার সঙ্গে দেবাশিসবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়। বাকিটা দেবাশিসবাবু ওই আমাকে থ্রু মাধ্যমে যেভাবে যা বলেছিলেন আমি সেইভাবে করেছি। এটা দেবাশিসবাবুর বিশেষ অবদান আছে সিমলাগড় শাখার কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। তারপর সিমলাগড় শাখা বাকি দায়িত্ব নিয়ে বাকি কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার উদ্দেশ্য জেনে, মহৎ উদ্দেশ্য জেনে খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন, আপনার শারীরিক ও মানসিক সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো থাকবেন। নমস্কার। প্রাথমিকভাবে আমরা মন্দির করব, গ্রামের মানুষ যাতে মন্দিরে এসে নাম কীর্তন করতে পারে, একটা আধ্যাত্মিক পরিবেশ লাভ করে, তার সাথে সাথে চিকিৎসার সেবা পায়। এরপরেই আমরা শুরু করব বানপ্রস্থ আশ্রম, যে এনিহায়ারের মাধ্যমে আমরা এর আগেও সিমলাগড়ে যে প্রচার করেছিলাম, তাতে বহু মানুষ এসে সেখানে জায়গা নিয়েছেন। দিব্যাঙ্গ সেবানিকেতনেও ভর্তি হয়ে গেছে এবং বানপ্রস্থ আশ্রমে ওখানে ভর্তি হয়ে গেছে। তাই এই ভট্টাচার্য পরিবার এই জায়গাটা দান করার ফলে আমরা প্ল্যান করেছি যে সেকেন্ড ফেজ আমরা দিব্যাঙ্গ সেবানিকেতনের বিল্ডিং এবং বানপ্রস্থ বিল্ডিং আমরা তৈরি করব, 4 তলা করে লিফট সহ। কারণ এখানকার পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে খোলামেলা জায়গা এবং গাছগাছালিতে ভর্তি, দেখবেন খুব সুন্দর লাগবে। এখানেও আমরা ওই রকম 4 তলা ফ্ল্যাট সিস্টেম বানিয়ে দেব। তারপরে আশ্রমের আন্ডারে আপনারা থাকবেন। আচ্ছা, এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে? এখানকার নিয়ারেস্ট রেলওয়ে হচ্ছে আপনার ধাত্তিগ্রাম থেকে যদি আপনি টোটোতে আসেন, ও আধা ঘন্টা মতো লাগবে এই গ্রামে আসতে। এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে
কালনা। আচ্ছা আচ্ছা, তো কালনাতেও আমাদের আশ্রম আছে। কালনা থেকে আমাদের আধা ঘন্টাই লাগে গাড়ি করে আসি আমরা। বুঝতে পেরেছি। তো সেই জন্য যাতায়াতের সুবিধা বলতে ধাত্রীগ্রাম ট্রেন যদি আসেন ধাত্রীগ্রাম থেকে আসতে পারবেন, আর এদিকে তা না হলে দেবীপুর স্টেশন থেকেও আসতে পারবেন বুলবুলি রানীবন্ধ বাদ দিয়ে। ঠিক আছে, দুদিক দিয়ে ঢোকা যায়। আপনার ফোন নাম্বার তো থাকছেই, কেউ যদি হেল্প চায় নিশ্চয়ই হেল্প করবেন। প্রথম দান সকলের কাছে অনুরোধ করব হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। আজকের এই দানে সহজপুর শাখা বিশাল মহিমুখ হয়ে উঠবে এই কামনাই করছি। প্রথম কাজ যখন হবে আমি তখন এক গাড়ি বাড়ি হবে। আমি এখানে 51,000 টাকা দান করলাম পবিত্র আশ্রমের জন্য। এক গাড়ি মানে 1,500 ইট এখানে সেবা হিসাবে দেবো। আমি 20টা সিমেন্ট আপাতত দেবো, পরে হবে সামর্থ্য মতো। আমি সব সময় আশ্রমের সঙ্গে আছি। আমি এই মহৎ কাজে আশ্রমকে 1000 ইট দিয়ে সাহায্য করব। আমি আমার সামর্থ্য মতো 5,000 টাকা এই মহৎ কাজে দান করব। আমি 5,000 টাকা এই আশ্রম সঙ্গে মহান কার্যের জন্য দেব। আমি 100 টাকা দান করব। সেখানে আমি 5,001 টাকা দান করবো। আমি ভারত সেবাশ্রমে 501 টাকা আজকে দান করছি। আমি 501 টাকা দান করবো। আমি ভারত সেবাশ্রমে দিলে 501 টাকা দান করবো। আমার স্বামী এখানে নেই, তবু আমার স্বামী এখানে 5,001 টাকা দান করবো। আমি এই সেবাশ্রমের জন্য 5,00,000 টাকা দান করছি। আমি 501 টাকা দান করছি। এই ভারত সেবাশ্রম এখানে তৈরি হওয়ার জন্য আমি 501 টাকা দান করবো। আমি আজকে 5,001 টাকা দান করছি। আমি এই ভারত সেবাশ্রম প্রতিষ্ঠার জন্য 2,001 টাকা দান করব। আমি আমার ছেলের উপলক্ষে 1 ট্রলি বালি দান করলাম। আমি 20 বস্তা সিমেন্ট আশ্রমের জন্য দেবো। আমার সামর্থ্য মতো আমি আশ্রমকে 5 বস্তা সিমেন্ট দান করলাম। আশ্রম প্রতিষ্ঠার জন্য 1,001 টাকা দান করব। 500 টাকা দান করবো এই আশ্রমে। আমি 501 টাকা এই মন্দির প্রতিষ্ঠার জন্য দান করবো। বিশ্বহরিডাঙ্গা থেকে আমাদের দাদা এসছেন, তিনি 501 টাকা দেবেন। সহজপুরের বাসিন্দা 1,001 টাকা। ভারত সেবাশ্রম সহজপুরের প্রাঙ্গণের জন্য 1,001 টাকা দান। আমি এই ভারত সেবাশ্রমকে 2,000 টাকা দান করতে চাই। আমি এই আশ্রমের প্রতিষ্ঠা এবং স্থাপনের জন্য 50,001 টাকা দান করার অঙ্গীকার করছি। তো এখনকার মানুষের তো দেখবেন হঠাৎ হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, 100 বছর পর্যন্ত আর যেতে পারে না কেউ। আয়ু কমে গেছে আমাদের। নানা রকম বাজে চিন্তার ফলে, খাওয়া দাওয়ার সংযম না থাকার ফলে, চলন বলনের সংযম না থাকার ফলে, নানা রকম নেশা ভাঙ করার ফলে আমাদের 100 বছরের আয়ু কমে গেছে। সকলে, ছেলে বলুন মেয়ে বলুন, প্রায় আয়ু কমে যায়। 75-80-র মধ্যেই সবাই চলে যায়। তো সেই জন্য বানপ্রস্থ আশ্রমে যারা রিটায়ার পার্সন লোক আমরা ধরেছি যে 60 বছরের রিটায়ার করার পরে তারা এই বানপ্রস্থ আশ্রমে থাকতে পারে। তো সেই জন্য এই এনি হায়ার চ্যানেলের মাধ্যমে আমরা আজকে এই সহজপুরে যে সিমলাগড়ের মতোই যে সেকেন্ড ফেজ আমরা তৈরি করব এই সুন্দর পরিবেশের মধ্যে, সেটা আজকে এনি হায়ার চ্যানেলের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এই খবর পাওয়ার পরে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। নমস্কার দাদা, হ্যাঁ, আপনার পরিচয় দিন। আমার নাম জন্মেঞ্জয় রায়, গ্রাম সহজপুর। আচ্ছা, আমি মোবাইলে এই সুভাষ ব্যানার্জিকে দেখি এবং খুব ভালো লাগে ওনার কথাবার্তা শুনে। এবং উনি যখন এখানে এসেছেন ভিডিও করতে, আমি ওনাকে দেখেই চিনতে পেরেছি। এবং আমি বললাম, আপনি কি এনিহারের লোক? ওই বেলা শেষে কঙ্কালেশ্বরী মন্দির, বিভিন্ন বৃদ্ধাশ্রম, রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম একটা দেখছিলাম বিনা খরচায় থাকা, ওইগুলো দেখে আমার খুব ভালো লাগে। এবং ওনাকে যে সামনাসামনি দেখতে পাবো এ কথা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার শুনে খুব ভালো শুনে লাগছে। আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর ওনার আচার আচরণ, মানে মানুষের মুখ দেখে বোঝা যায় যে মানুষটা কি প্রকৃতির হতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো, এটা জেনে ভালো লাগলো। আপনি আমার
রেগুলার দর্শক এবং একজন সাবস্ক্রাইবার, ভালোবেসে আমার ভিডিও দেখেন, দেখে আমাকে চিনতে পেরেছেন, এটা আমার ভাগ্য ভালো। তো খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখছেন প্রায় 12 বিঘা জায়গা, দুটো বড় বড় পুকুর সহ দান করেছেন এখানকার লোকাল যে ভরচাজ পরিবার, সহজপুর গ্রামের যে ভরচাজ পরিবার, সেই ভরচাজ পরিবার দান করেছেন ভারত সেবাশ্রম সংঘকে। তো এখানে আগামী 2-3 দিনের মধ্যে কাজ আরম্ভ হতে চলেছে, বিল্ডিং নির্মাণের কাজ আরম্ভ হতে চলেছে। এখানে ভবিষ্যতে হতে চলেছে একটা মন্দির, তো অবশ্যই হচ্ছে প্রণবানন্দ মহারাজের এবং জগন্নাথের আর শিবের মন্দির তো এখানে অবশ্যই হবে। তার সাথে সাথে যেটা হবে, বাচ্চাদের জন্য ভবিষ্যতে স্কুল ও টিউশনের ব্যবস্থা থাকছে, অতিথিশালা থাকছে, তার সঙ্গে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বানপ্রস্থ আশ্রমের ব্যবস্থা থাকছে এবং আরও অন্যান্য কর্মকাণ্ড থাকছে। এখানে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে, বিনা পয়সায় ছানি অপারেশন করা হবে। গ্রামের লোকের প্রচুর উন্নতি হবে যদি এরকম একটা বড় বড় আশ্রম প্রায় প্রতি জায়গাতেই গড়ে ওঠে। তো ভারত সেবাশ্রমের আন্ডারে যখন এই জায়গাটা দেওয়া হয়েছে, তখন এখানে যে উন্নতি হবে এবং এলাকাবাসীর যে উন্নতি হবে তাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই ছিল। পরের দিন আপনাদের সামনে আবার নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। আপনি কি এখানে রান্না করেন, তাই তো? হ্যাঁ, এখানে আমি রান্না করি। আচ্ছা। হ্যাঁ, আমার নাম হচ্ছে বন্দনা রায়। সকাল 7:30টার সময় আসি মন্দিরে। হ্যাঁ। তারপরে এসেই জলখাবারের টিফিন বানাতে হয়। আচ্ছা। তারপরে টিফিনের পর গুরু মহারাজের ভোগের রান্না। তারপরে এদিকে বিকেলে তোমার চা, কেউ চা খায়, কেউ কফি খায়। আচ্ছা। চা কফি দুটোই দিতে হয়। আবার এদিকে তোমার রাত্রিরের রান্না, খাবার দিয়ে ওদের খাইয়ে তারপর আমি বাড়ি যাই। বৃদ্ধ মায়ের জন্য কফি হয়, আর এমনি কোনো কেউ যদি কফি খেতে চায়, সবাই কফি আবার খেতে চায় না, বলে র চাটাই ভালো। লিকার চাটা হালকা চিনি দিয়ে মানে যে যেমন চায় বানিয়ে দেয়। হ্যাঁ, বানিয়ে দিতে হয়। তো কপি কুমড়ো নামানো আছে। হ্যাঁ, রাত্রে ওই যে কপি বাঁধাকপি তরকারি হবে, আর ডাল সেদ্ধ হবে, আর রুটি হবে। আমাদের এখানে মানে ভাত হয় না, রুটিটাই হয় রাতে। হ্যাঁ, এবার যদি কোনো গেস্টরা আসে তখন হয়তো ভাত যদি খেতে চায়, তাহলে তার মতো অল্প করে রান্না করে দিই। আচ্ছা। আজকে দুপুরে কি আইটেম করেছিলেন? আজকে দুপুরে গুরু মহারাজের ভোগের আমি তো আপনাদের কালনার যে ব্রাঞ্চটা আছে ওখানে মহারাজের সাথে খেয়েছি, সুতরাং এখানে কি আইটেম হয়েছিল আমি জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি। মানে প্রথমে তিতো একটা থাকবে, তারপরে হবে শাক ভাজা, তারপরে ডাল, তারপরে একটা তরকারি, তারপরে মেন তরকারি, চাটনি, পাঁপড়। আপনাদের ওই চাট অনুযায়ী রান্না হয়? হ্যাঁ, প্রত্যেক দিন এখানেই বাজার আসে, আমাদের বাজার নিয়ে নেওয়া হয়, দিয়ে ওই। আর আপনাদের নিজস্ব সবজিও তো কিছু? হ্যাঁ, ওগুলো তো আছেই, ওগুলো তো বাড়তি। যদি রান্না করতে হয় তখন আবার ওখান থেকে নিয়ে মনে করেন একটা করলাম, যে চাট টাঙিয়ে দিয়েছে বলে যে করলাম চাটের মধ্যে, তাও একটা বাড়তি আমি করি। আচ্ছা। আমি করি। আজকে যেমন ওই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর বেতো শাক ভাজা হয়েছে বড়ি দিয়ে, আর মুগ ডাল হয়েছে গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে, ফুলকপি আলুর তরকারি, আর চাটনি, পাঁপড়। আচ্ছা। সকালে তো আমাকে আজকে টিফিনে লুচি, বোঁদে আর কুমড়ো তরকারি দিয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ। আচ্ছা। এবার ও লুচিটা সব দিন হয় না, সপ্তাহে একদিন রবিবার করে লুচি হয়। আপনার সাথে আরেকটা দিদিও আছে দেখলাম, ওনার কি নাম? ওনার হচ্ছে অনিমা ঘোষ। আচ্ছা। আপনারা কজন থাকেন? এই দুজন? না, দুজন। আমরা এখানে কাজ করি মিনিমাম 5 জন আছি। 5 জন? হ্যাঁ, 5 জন। সকালে গুরু মহারাজের মন্দির মোছা, বাসন মাজা একজন করে দিয়ে চলে যায়। তারপর আর একজন আছে, সে নিচে ওই স্বামীজির ঘর মোছা, ওই বুড়ি মায়ের ঘর মোছা, এইগুলো সব ও করে এই গুরু মহারাজের বাসনগুলো মাজে। আর আমার সঙ্গে যে অনিমা ঘোষ বলছি, ও সবজি কেটে দেয় শুধু, আর মন্দিরের গুছায়। আর একটা সুভাষী দিদি আছে, ও করে দেয় বুড়ি মায়ের কাপড় কেচে দেয়া। একদম বয়স্ক মানুষ তো, বৃদ্ধাশ্রমে, তা ওনার কাপড় কেচে দেয়, আর ওনার দুধ গরম দিয়ে এলো, চা দিয়ে এলো, ওনার খাবারটা দিয়ে এলো। এরকম উনি তো উপরে আসতে পারবে না খেতে, বয়স্ক মানুষ, তা ওনার খাবারটা ওখানে দিয়ে আসতে হয়। আর আমার তো রান্না, আমার আজকে 5 জন রান্না, কালকে 15 জন, আবার কোনোদিন 50 জন, কোনোদিন 80, কোনোদিন 150।
আচ্ছা কোনো ঠিক নেই রান্না। আপনাদেরই সামলাতে হ্যাঁ, ওরা সবজি কেটে দেয়, আমাকে তো রাঁধতে হয়। রাঁধতে হবে, স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক। আর ডাক্তারবাবু আমাদের সঙ্গে আছে, হেল্প করে, আচ্ছা। প্রচুর হেল্প করে ডাক্তারবাবু। আচ্ছা, ডাক্তারবাবু এখানেই থাকে? হ্যাঁ, উনি এখানেই থাকে। আমি তাও বাড়ি যাই দুপুরবেলা, মানে সবাইকে খাইয়ে টাইয়ে গুছিয়ে দিয়ে বাড়ি চলে যাই। কত বছর রান্না করছেন এখানে? শুরু থেকে, যখন মন্দির যে নিচে যে ইয়ে ভিত, 7-8 বছর? হ্যাঁ, ভিত যে খোঁড়া হচ্ছে তখন থেকে আমি আছি। বললাম না, যখন থেকে হ্যাঁ, তখন থেকে বললাম না যে 2টো লোকের রাঁধতে থেকে এখন মানে 200 লোক হয়ে যাচ্ছে। সেটাই তো ভাবছি যে আপনি সবচেয়ে পুরানো। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও নমস্কার, ধন্যবাদ। ঠিক আছে, আপনি এইভাবেই সেবা করুন। হ্যাঁ, সে তো মানে চাই।